করোনা ভাইরাস যাদের হয়নি ওরা টের পায়নি, যাদের হয়েছে ওরা টের পাচ্ছে। আল্লাহ যাদেরকে টার্গেট করেছিল তাকান, দলে দলে এই ভাইরাস থেকে মুক্ত হওয়ার জন্য এখন মুসলমান হয়ে যাচ্ছে। চীনের অনেক চিকিৎসক পর্যন্ত মসজিদের ইমামকে ডাক দিয়ে বলছে, হুজুর আপনার নবীকে ডাক দেন, একটু দেখা করুন। ঠেলায় পড়িস। মসজিদে এখন যাচ্ছে তো অবশ্যই আরো জায়গা করে দিচ্ছে, নামাজ যদি নাও পড়ে অন্তত মুসলমান যেন নির্বিঘ্নে নামাজ পড়তে পারে সেই কাজ করে দিচ্ছে। চীনের প্রধানমন্ত্রী নিজে যে হাত তুলে দোয়া করছে। আমার মনে হয় যে হারে মুসলমান হওয়া আরম্ভ হয়েছে আল্লাহ এই ভাইরাসটা দেওয়ার কারণে। কালকে একটা ভাইরাস আবার নতুন করে ধরা পড়েছে, লাসা। এ আরো মারাত্মক, এই লাসাটা আরো মারাত্মক। এ মুখ দিয়ে যদি কেউ এই নাক দিয়ে নিঃশ্বাস কারো গায়ে লাগে তারও হবে। এই জন্য ওরা খুব আতঙ্কে আছে। প্রতিদিন হাজার হাজার মানুষ মুসলমান হচ্ছে। এভাবে যদি অব্যাহত চলতে থাকে সারা বিশ্বের ভেতরে চীন হবে 1 নম্বরে মুসলমান রাষ্ট্র। এইরকম একটা কিছু যদি আল্লাহ মোদিরে দেখাতো, ওর মসজিদ ভাঙা বন্ধ হয়ে যেত। আমরা চাই আল্লাহ যেন একটা কিছু দেখায়। রব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। সংখ্যালঘু যারা আছে মুসলিম পৃথিবীর বিভিন্ন জায়গায়, তারা আজ দুহাত তুলে বলছে, রব্বানা, হে আমাদের প্রতিপালক, আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, তুমি এই জালেম অধ্যুষিত এলাকা থেকে আমাদেরকে বের করে নাও। ওয়াজআলনা, অথবা তুমি আমাদের জন্য পাঠাও মিল্লাদুনকা ওয়ালিয়্যা, তোমার পক্ষ থেকে একটা সাহায্যকারী। ওয়াজআলনা মিল্লাদুনকা নাসীরা, অথবা একজন অভিভাবক আর সাহায্যকারী আমাদের জন্য নির্ধারিত করো। জুলুম, অত্যাচার, নির্যাতন একেবারে যখন শেষ পর্যায়ে চলে যায়, আল্লাহর বান্দারা যখন পৃথিবীর মানুষের কাছে সাহায্য চেয়ে পায় না, সর্বশেষ তখন ওরা বলে কার কাছে? আল্লাহ তাআলা বলেন, তখন ওইটা আমি নিজে হাতে তুলে নেই। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। কাউকে কিছু বলি না, কিন্তু যদি কাউকে ধরি ওরে আর ছাড়ি না। সুতরাং আমার মনে হয় চীনকে আল্লাহ ধরেছে। ওই ঘর মুসলমানদেরকে ওরা যে অত্যাচার নির্যাতন চালিয়েছিল, ইতিহাস পাল্টিয়ে ফেলেছে। ওরা মুসলমানদেরকে সারাদিন রোজা রেখেছে, ঠিক মাগরিবের আধা ঘন্টা 1 ঘন্টা আগে মদ জোর করে খাইয়ে রোজা নষ্ট করে দিয়েছে। এটা কোন মানুষ করতে পারে কাজ? নামাজ পড়া তো আতঙ্ক হয়ে গিয়েছিল, আর এখন তারা আল্লাহ এমন ধরা ধরেছে, আবার নামাজের ব্যবস্থা আরো করে দিচ্ছে। আল্লাহর ঘরে আজ যারা দিল্লিতে আগুন লাগিয়েছে, অবশ্যই কোন ধর্মের লোকেরা না। হিন্দু ধর্মের ভেতরে কোন জায়গায় আপনি লেখা পাবেন না যে অন্য কোন ধর্মের উপাসনালয় ভেঙে দাও, না। পৃথিবীর কোন ধর্ম এ কথা বলে না। ধর্মের নাম নিয়ে আজ যারা এই সহিংসতা চালাচ্ছেন, আপনার এ দায় আপনার নিজের, এটা ধর্মের দায় না। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন তারা যেন কোন ধর্মের দেবতাকে গালি না দেয়। ওরা যদি অন্য কোন ধর্মের দেবতাকে গালি দেয়, তাহলে তারা রাগ করে আমি আল্লাহকে আবার গালি দিয়ে ফেলবে। আমার ইসলাম অন্য ধর্মের দেবতা ভাঙা দূরের কথা, গালি দেওয়াও নিষেধ। আর আপনার কেমন ধর্ম যে দেবতা না, আমাদের উপাসনালয় পর্যন্ত আপনি আগুন লাগিয়ে দিচ্ছেন? এটা আপনার ধর্মের কথা না, অবশ্যই এটা এই দায় আপনার নিজের। এই উগ্রপন্থী হিন্দু যারা আছে, দোয়া করি আল্লাহ যেন তাদেরকে সঠিক পথ ফিরিয়ে দেন। যদি হেদায়েত না থাকে, আবরাহা যেভাবে আল্লাহর ঘরে হাত দিয়ে ধ্বংস হয়ে গিয়েছিল, আল্লাহ যেন এরকম কিছু দেখায়, আর তিনি দেখাবেনও ইনশাআল্লাহ। না, আল্লাহর ওই পাওয়ার এখন আর নেই। আল্লাহর পাওয়ার নেই। মানুষ যখন একেবারে অসহায় হয়ে যায়, তখন সর্বশেষ আল্লাহর কাছে বলে। দিল্লির এই মুসলমানদের উপরে যে অত্যাচার আরম্ভ হয়েছে, সারা বিশ্বে 57টা মুসলিম রাষ্ট্র, আমরা কেউ কথা বলে না, সব নিশ্চুপ। এখন আল্লাহ তো নিজের হাতে এটা তুলে নেওয়া লাগবে। আল্লাহ কথা বলেন না কেন? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে।
দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. صدقت يا ربنا.
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله رواه الترمذي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নীলফামারী কিশোরগঞ্জ থানার অন্তর্গত ঐতিহাসিক স্থান বড় ভেটা বাজার ব্যবসায়ী ও যুব সমাজের উদ্যোগে মহাবিশ্বের মহাবিশ্ব আমাদের মালিক আমাদের মনিব মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম সপ্তম বাৎসরিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জান্নাতের ভেতরে এরকম একটা অনুষ্ঠান আল্লাহ নিজে করবেন, নিজেই থাকবেন সভাপতি, বিশ্ব নবী হবেন প্রধান অতিথি। হযরতে দাউদ আলাইহিস সালাম সূরা তাহা তেলাওয়াত করে অনুষ্ঠান উদ্বোধন করবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা রহমান তেলাওয়াত করে শোনাবেন। আমাদের মালিক, মালিক কাদের? এ কথা অন্য কোন জাতি বলতে পারে না। হিন্দুরা বলতে পারে আমাদের মালিক, খ্রিস্টান, বৌদ্ধরা, আমরা যারা 180 কোটি মুসলিম আছি আমরা বলতে পারি আমাদের মালিক। আমাদের মালিককে আল্লাহ নিজে তার কুদরতের কণ্ঠ দিয়ে সভাপতির বক্তব্যে সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনাবেন। যারা জান্নাত পাবে তারা থাকবে শ্রোতা। এক একটি আয়াত শুনতে আল্লাহর কণ্ঠে সময় লাগবে 50,000 বছর। 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। দুনিয়া আমরা 1-2 করে যেভাবে গণনা করি, জান্নাতের ওই পরিবেশে এক একটি আয়াত শ্রবণ করতে সময় লাগবে এরকম 50,000 বছর। মাহফিলের সম্মানিত সভাপতি জাকির হোসেন বাবু, আল্লাহ তাআলা গোলামকে জান্নাতের ওই পরিবেশে শ্রোতা হিসাবে যেন একটু জায়গা করে দেন। জোরে বলেন না কেন? মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাশায়েখ, জেলা পরিষদ নীলফামারীর সম্মানিত চেয়ারম্যান, বাংলার কৃতি সন্তান, যাদের মাধ্যমে এই লাল সবুজের পতাকা আমরা দেখতে পাচ্ছি এখন, বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ জয়নুল আবেদিন। আল্লাহ তার জীবনের অপরাধ গুলো যেন মাফ করে দেন। জীবনে যত ভালো কাজের আঞ্জাম দিয়েছেন আজকের এইটা সহ এই ভালো কাজগুলো আল্লাহ যেন কোরআনের ইজ্জতে কবুল করেন। বলেন জোরে আমিন। মঞ্চে বসা অত্র এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় কিশোরগঞ্জবাসী, দল মত নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা এসেছেন খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। এই মাহফিলটার মর্যাদা এখন এত বেশি। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদে নববীতে প্রবেশ করে দেখলাম কিছু মানুষ ডান দিকে আল্লাহর কোরআনের আলোচনা করছে, বাম দিকে তাকিয়ে দেখি কিছু মানুষ আল্লাহর জিকিরে লিপ্ত আছে। নবীজি বললেন দুইটা দল ভালো কাজে আছে, তবে সবচাইতে ভালো কাজে আছে যারা আল্লাহর কোরআনের আলোচনায় লিপ্ত আছে। মহান আল্লাহ এই মুহূর্তে আমাকে নির্দেশ দিয়েছে আমি যেন কোরআনের এই আলোচনায় শ্রোতা হিসাবে বসে পড়ি। নীলফামারীবাসী, কি বললাম আপনি টের পেয়েছেন? বিশ্বনবী যদি এখন বেঁচে থাকতেন আর এই নীলফামারী জেলার উপর দিয়ে যদি হেঁটে যেতেন, এই মাহফিলে তিনি শ্রোতা হিসাবে বসে পড়তেন। তাহলে আপনি যেখানে বসে আছেন এই জায়গাটা নবীর, আপনার দাম মর্যাদা আল্লাহর কাছে এখন অনেক বেশি। খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ।
আল্লাহর নবী জানিয়েছেন, কোরআন দিয়ে যারা কথা বলে এরা সত্য কথা বলে। আমার হাকামা বিহি আদিলা, কোরআনের বিচার ফায়সালা যারা কায়েম করতে পারে এরা ন্যায় বিচার কায়েম করতে পারে। সারা পৃথিবীর দিকে এখন তাকালে আমরা যেটা দেখতে পাই, কোরআনের বিচার নেই, এই জন্য অবিচার বেশি হচ্ছে। তুলনামূলক ভাবে বাংলাদেশে এখনো অনেক কম আছে। সারা বিশ্বের দিকে তাকাবেন, কোন জায়গায় আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থা নেই, এই জন্য সবচাইতে বেশি অবিচারের সম্মুখীন হচ্ছি আমরা মুসলিমরা। আমান আমিলা বিহি উজিরা, যারা কোরআন দিয়ে আমল করে আল্লাহ নিজে তাদেরকে পুরস্কার দান করেন। কোরআনের আমল আছে, আমি পেয়েছি পড়া কোরআনে 500, কত 500 আয়াত যদি কেউ আমল করে আল্লাহ নিজে তাদেরকে পুরস্কার দান করবেন। তার ভেতরে আজকের তেলাওয়াতকৃত আয়াতটা, বিশেষ করে আমাদের এই উপমহাদেশে এটা আয়াতুল কুরসি নামে পরিচিত। কোরআন শরীফের ভেতরে সবচাইতে বড় দামি আয়াত বলে এটা আমরা জানি। সূরা বাকারার 255 নম্বর আয়াত। আমার দানা ইলাইহি হাদা, কোন মানুষ যদি হেদায়েত পেতে চায়, হেদায়েতের উপরে টিকে থাকতে চায়, আল্লাহর নবী বলেন সে যেন কোরআন দিয়ে মানুষকে ডাক দেয়। কি দিয়ে? আপনি আপনার পীর সাহেবের কথা বললে মানুষ শুনবে না, আপনার বাবার কথা বললে শুনবে না, আপনার নেতার কথা বললেও শুনবে না। মানুষকে বলা লাগবে তার স্রষ্টার কথা। সে যে ধর্মের লোক হোক, ওকে তার স্রষ্টার কথা বললে অবশ্যই সে কান পেতে শুনবে। এখানে দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সব ধরনের মানুষ আমরা বসে আছি। সুতরাং এখন আমরা যে ডাক দেব কোরআন দিয়ে, কারণ আমি নিজে হেদায়েতের উপরে থাকতে চাই। ফাকাদু হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, নবীজি বলেন কেউ যদি কোরআনের ডাকে সাড়া দিতে পারে আল্লাহ নিজে তাকে জান্নাতের রাস্তা দেখিয়ে দেয়। তারা আমি হেদায়েত যদি থাকতে চাই, ঠিকই আমাকে ডাক দেওয়া লাগবে কোরআন দিয়ে। আর আপনি যদি হেদায়েত পেতে চান, আপনাকে সাড়া দেওয়া লাগবে কোরআনের ডাকে। এই কথা বোঝা যাচ্ছে না? সুতরাং আমরা যারা আসি কোরআন প্রচার করতে, আমাদের আল্লাহ একটা দায়িত্ব দিয়েছেন। আর যারা সামনে শ্রোতা হিসাবে বসে আছে তাদেরকেও আল্লাহ দায়িত্ব দিয়েছেন। শ্রোতা এবং বক্তার দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে এবার আগে জেনে নেই। ওয়ানজালনা ইলাইকাল যিকরা লিতুবায়্যিনা লিন-নাস ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। সূরা নাহলের 44 নম্বর আয়াতের শেষের দিকে আছে, আল্লাহ পাক বলেন, হে নবী, এই কোরআন আপনার প্রতি আমি নাযিল করলাম কেন জানেন? লিতুবায়্যিনা লিন-নাস, এটা আপনি বর্ণনা করবেন, ব্যাখ্যা করবেন জীবিত মানুষদের সামনে। কাদের সামনে? ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন, যখন আমার কথা আরম্ভ হবে, আমার কোরআনের কথা, চুপ থাকবা এবং শুনবা। চুপ থাকাও ফরজ, শোনা ফরজ, কারণ আল্লাহর উপরে আর কারো কথা চলে? লাআল্লাকুম তুরহামুন, আশা করি আমি আল্লাহ তোমাদের উপরে রহমত নাজিল করব। যেটা পাওয়ার জন্য এসেছেন, এখন ওইটা যদি না পান, অবশ্যই এর বিপরীত যেটা গজব, ওইটা নাজিল হবে। কথা বন্ধ করেন, যদি বসতে পারেন বসেন, সমস্যা থাকলে দাঁড়িয়ে থাকেন, কিন্তু কথা বলবেন না। কথা বন্ধ করেন, কথা বলবেন না। 1-1.5 ঘন্টার সময় আমরা চেয়ে নিলাম, কথা বলবেন না। স্টেজে যারা দাঁড়িয়ে আছে জায়গা পেলে বসেন, আর না হলে দাঁড়িয়ে থাকেন, কিন্তু কথা বলবেন না, পেছনে থেকে যেন আওয়াজ না আসে। তাহলে বক্তা যারা, তাদের দায়িত্ব দিয়েছেন আল্লাহ কি? লিতুবায়্যিনা লিন-নাস, যখন তাফসীর করবেন, ব্যাখ্যা করবেন, বিশ্লেষণ করবেন, তখন আপনার সামনে থাকা লাগবে মরা মানুষ না জিন্দা মানুষ? লিতুবায়্যিনা লিন-নাস,
লাম শব্দটা যারা আরবি গ্রামার বোঝে জিজ্ঞাসা করবেন 13টা অর্থে ব্যবহার হয়। এর 9 নাম্বার অর্থ হচ্ছে লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য। দুঃখজনক হলো সত্য, আজ বাংলাদেশ সহ এই যে ভারত পাকিস্তান এই কয়টা দেশে আমরা যতটুকু পাচ্ছি, জীবিত মানুষদেরকে এখন কোরআন শুনতে দেওয়া হয় না। এই যে এখানে যারা এসেছেন মরা মানুষ না জীবিত, বলেন না কেন? এই জীবিত মানুষ যেন কোরআন শুনতে না পারে, যেন হাজারো ষড়যন্ত্র হয়েছিল। যারা ষড়যন্ত্র করেছে ওদের বাবা মারা যাক, ওরা আমাকে ডাক দিয়ে বলবে হুজুর কোরআন পড়ে দেন। তোর বাবা তো মারা গেছে, এখন পড়ে করবো কি? যতদিন জীবিত ছিল ততদিন পড়লে কাজ দিত। এখন বলে না কেন? কারণ এই আয়াত প্রমাণ করে কোরআন শোনানো লাগবে কাদের? স্বেচ্ছাসেবক দিয়েই করবে কি? কয়জন স্বেচ্ছাসেবক দেবে? নিজেরা দায়িত্ব নিয়ে হয় বসেন না দাঁড়িয়ে থাকেন, কিন্তু কথা বলবেন না। যা আওয়াজ আছে শোনা যাচ্ছে, বাইরে আওয়াজ দরকার নেই। বাইরে বসে বসে চা খাবে আর ম্যাডামের সাথে গল্প করবে আর ওয়াজ শুনবে, দরকার নেই। তারা এখানে এসে শুনুক। অনেকে ওদিকে স্টার জলসা চালিয়ে দিয়েছে, ম্যাডামের সাথে কাতুকুতু করছে আর ওয়াজ শুনছে। ওই একটা শুনবে আর দুইটা শুনবে না, তখন সকালে গেবত করবে, হ্যাঁ কি বলে গেল বুঝলাম না। তুই বুঝবি কি করে? তুই তো ওই যে কাতুকুতু করছিলি। এই জন্য যদি শুনতে ইচ্ছে হয় দরকার এই ময়দানে এসে শোনেন, বাইরে আওয়াজ না আছে হবে, ভেতরে আওয়াজ হলে যথেষ্ট। তাই বলে আপনি ম্যাডামকে কাতুকুতু দেবেন না এ কথা আমি বলছি না, আপনি দেবেন, কোনো অসুবিধা নেই। কি না অনেকে মনে করছে এই জায়গায় কাতুকুতু দেবো না, দেবো কোথায়? অসুবিধা আপনার স্ত্রীর সাথে আপনি আনন্দ করবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আজকের দিনটা একটু বাদ দিন। কি এ তার প্রতিদিন হয় না, 1 বছর পরে একবার। সুতরাং কালকে থেকে আপনি আনন্দ করেন, আজকে একটু কোরআনের মাহফিলটা শুনে যান। এটা আখিরাতের একটা পুঁজি তৈরি করার কারখানা। আপনি 1 ঘন্টা যদি বসেন কোরআনের একটা আয়াত বোঝার জন্য, যদি নাও বসেন তাও 500 রাকাত নফল নামাজের সওয়াব পাবেন। এনার যে শরীর 500 রাকাত নামাজ এখন পড়তে পারবে? জীবন শেষ হয়ে যাবে। নবীজির এই হাদিস কি মিথ্যা? অবশ্যই আমরা আজকের তেলাওয়াত কিন্তু আয়াত যদি বোঝার চেষ্টা করি, নাও বুঝি, তাও তো আমল নামায় অন্তত এই নেকিটা আমাদের হয়ে যাবে। একটা নেকির মূল্য কত আপনি টের পাবেন চোখ বন্ধ হওয়ার পর। এই কথা বলেন না কেন? করোনা ভাইরাস যাদের হয়নি ওরা টের পায়নি, যাদের হয়েছে ওরা টের পাচ্ছে। আল্লাহ যাদেরকে টার্গেট করেছিল তাকান, দলে দলে এই ভাইরাস থেকে মুক্ত হওয়ার জন্য এখন মুসলমান হয়ে যাচ্ছে। চীনের অনেক চিকিৎসক পর্যন্ত মসজিদের ইমামকে ডাক দিয়ে বলছে, হুজুর আপনার নবীকে ডাক দেন একটু দেখা করব। ঠেলায় পড়িস। মসজিদে এখন যাচ্ছে তো অবশ্যই আরো জায়গা করে দিচ্ছে। নামাজ যদি নাও পড়ে অন্তত মুসলমান যেন নির্বিঘ্নে নামাজ পড়তে পারে সেই কাজ করে দিচ্ছে। চীনের প্রধানমন্ত্রী নিজে যে হাত তুলে দোয়া করছে। আমার মনে হয় যে হারে মুসলমান হওয়া আরম্ভ হয়েছে আল্লাহ এই ভাইরাসটা দেওয়ার কারণে। কালকে একটা ভাইরাস আবার নতুন করে ধরা পড়েছে, লাসা। এ আরো মারাত্মক। এই লাসাটা আরো মারাত্মক। এ মুখ দিয়ে যদি কেউ এই নাক দিয়ে নিঃশ্বাস কারো গায়ে লাগে তারও হবে। এই জন্য ওরা খুব আতঙ্কে আছে। প্রতিদিন হাজার হাজার মানুষ মুসলমান হচ্ছে। এভাবে যদি অব্যাহত চলতে থাকে সারা বিশ্বের ভেতরে চীন হবে 1 নম্বরে মুসলমান রাষ্ট্র। এইরকম একটা কিছু যদি আল্লাহ মোদিরে দেখাতো, ওর মসজিদ ভাঙা বন্ধ হয়ে যেত। আমরা চাই আল্লাহ যেন একটা কিছু দেখায়। রব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। সংখ্যালঘু যারা আছে মুসলিম পৃথিবীর বিভিন্ন জায়গায়, তারা আজ দুহাত তুলে বলছে, রব্বানা হে আমাদের প্রতিপালক, আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, তুমি এই জালেম অধ্যুষিত এলাকা থেকে আমাদেরকে বের করে নাও। ওয়াজআলনা, অথবা তুমি আমাদের জন্য পাঠাও মিল্লাদুনকা ওয়ালিয়্যা, তোমার পক্ষ থেকে একটা সাহায্যকারী। ওয়াজআলনা মিল্লাদুনকা নাসীরা, অথবা একজন
অভিভাবক আর সাহায্যকারী আমাদের জন্য নির্ধারিত করো। জুলুম, অত্যাচার, নির্যাতন একেবারে যখন শেষ পর্যায়ে চলে যায়, আল্লাহর বান্দারা যখন পৃথিবীর মানুষের কাছে সাহায্য চেয়ে পায় না, সর্বশেষ তখন ওরা বলে কার কাছে? আল্লাহ তাআলা বলেন তখন ওইটা আমি নিজে হাতে তুলে নেই। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। কাউকে কিছু বলি না, কিন্তু যদি কাউকে ধরি ওরে আর ছাড়ি না। সুতরাং আমার মনে হয় চীনকে আল্লাহ ধরেছে। ওই ঘর মুসলমানদেরকে ওরা যে অত্যাচার নির্যাতন চালিয়েছিল, ইতিহাস পাল্টিয়ে ফেলেছে ওরা। মুসলমানদেরকে সারাদিন রোজা রেখেছে, ঠিক মাগরিবের আধা ঘন্টা 1 ঘন্টা আগে মদ জোর করে খাইয়ে রোজা নষ্ট করে দিয়েছে। এটা কোন মানুষ করতে পারে কাজ? নামাজ পড়া তো আতঙ্ক হয়ে গিয়েছিল, আর এখন তারা আল্লাহ এমন ধরা ধরেছে, আবার নামাজের ব্যবস্থা আরো করে দিচ্ছে। আল্লাহর ঘরে আজ যারা দিল্লিতে আগুন লাগিয়েছে, অবশ্যই কোন ধর্মের লোকেরা না। হিন্দু ধর্মের ভেতরে কোন জায়গায় আপনি লেখা পাবেন না যে অন্য কোন ধর্মের উপাসনালয় ভেঙে দাও, না। পৃথিবীর কোন ধর্ম এ কথা বলে না। ধর্মের নাম নিয়ে আজ যারা এই সহিংসতা চালাচ্ছেন, আপনার এ দায় আপনার নিজের, এটা ধর্মের দায় না। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন তারা যেন কোন ধর্মের দেবতাকে গালি না দেয়। ওরা যদি অন্য কোন ধর্মের দেবতাকে গালি দেয়, তাহলে তারা রাগ করে আমি আল্লাহকে আবার গালি দিয়ে ফেলবে। আমার ইসলাম অন্য ধর্মের দেবতা ভাঙা দূরের কথা, গালি দেওয়াও নিষেধ। আর আপনার কেমন ধর্ম যে দেবতা না, আমাদের উপাসনালয় পর্যন্ত আপনি আগুন লাগিয়ে দিচ্ছেন? এটা আপনার ধর্মের কথা না, অবশ্যই এটা এই দায় আপনার নিজের। এই উগ্রপন্থী হিন্দু যারা আছে, দোয়া করি আল্লাহ যেন তাদেরকে সঠিক পথ ফিরিয়ে দেন। যদি হেদায়েত না থাকে, আবরাহা যেভাবে আল্লাহর ঘরে হাত দিয়ে ধ্বংস হয়ে গিয়েছিল, আল্লাহ যেন এরকম কিছু দেখায়, আর তিনি দেখাবেনও ইনশাআল্লাহ। না, আল্লাহর ওই পাওয়ার এখন আর নেই। আল্লাহর পাওয়ার নেই। মানুষ যখন একেবারে অসহায় হয়ে যায়, তখন সর্বশেষ আল্লাহর কাছে বলে। দিল্লির এই মুসলমানদের উপরে যে অত্যাচার আরম্ভ হয়েছে, সারা বিশ্বে 57টা মুসলিম রাষ্ট্র, আমরা কেউ কথা বলে না, সব নিশ্চুপ। এখন আল্লাহ তো নিজের হাতে এটা তুলে নেওয়া লাগবে। আল্লাহ কথা বলেন না কেন? চাইনিজদের মতো আল্লাহ যদি এদের জন্য, আজকে বিমানে আসার সময় এক চাইনিজ আমার পাশে, কেউ ওর পাশে বসে না। আমি চিন্তা করলাম আমি বসে মরবো। 3,500 টাকা দিয়ে টিকিট কাটা, দরকার নেই, দরকার হয় বাংকার ধরে যাবো, তা ওর পাশে বসবো। কারণ ওর পাশে বসলে ওই ভাইরাস আসলে আমার অবস্থাও খারাপ। খুলতে দেবো না, কেউ খুলতে দিল না, এক ঘরে করে দিয়েছে। আমার কাল আজকের এই দৃশ্য দেখার পরে আমার মনে হচ্ছিল, আল্লাহ যদি বাংলাদেশে কোন দলকে টার্গেট করে যে এই দল করলে তার করোনা ভাইরাস হবে, ওই দল মনে হয় বাংলাদেশে একদিনই শেষ হয়ে যাবে। আল্লাহ এটা পারে না। সুতরাং আপনি কিসের বড়াই করেন আমি তো বুঝি না। আপনি অনেকে মনে না আমার লোকজন কম আছে, আপনার এই লোকজন একদিনে আল্লাহ উল্টা পাল্টা করে ফেলতে পারে। যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, কান খাড়া করে শুনবেন, শুনতেছেন আমার ভাইরা? এতক্ষণ আমরা বক্তা যারা তাদের কথা বলছিলাম যে আপনি আলোচনা করবেন কাদের সামনে, স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে। দ্বিতীয় নম্বরে আল্লাহ জানিয়েছেন ওয়ালাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। হে নবী, আপনার সামনে যারা শ্রোতা হিসাবে বসে আছে, আমি আল্লাহ ওদের দায়িত্ব দিলাম, ওরা আপনার কথাগুলো ব্যাখ্যা শোনার পরে যেন বাড়ি যেয়ে চিন্তা ভাবনা করে। সুতরাং শুধু চেয়ারে বসে থাকবে উনি তা না, ওনারও একটা দায়িত্ব এখন আছে। কোরআনের এই ব্যাখ্যা শোনার পরে বাড়ি যেয়ে উনি এই কথা নিয়ে ভাববে, চিন্তা করবে যে আমার কি করার দরকার ছিল আর আমি করছি কি। কথা বলেন ঠিক কিনা? ওয়ালাকাদ দরাবনা লিন-নাসি ফি হাযাল কুরআন মিন কুল্লি মাসালিন লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। সূরা জুমারের 27 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন,
পৃথিবীতে এমন কোন বিষয় নেই যার ব্যাখ্যা আমি আল্লাহ কোরআনে দেয়নি। সব বিষয়গুলো খোলাখুলি আছে, মানুষ যেন এখান থেকে উপদেশ গ্রহণ করে। প্রশ্ন আসতে পারে যে রুটি বানাতে যে কতটুকু পানি লাগবে, এটা আছে না? মানে কোথায়? আপনাদের রংপুর বিভাগের একটা নাম আছে, আপনি আন্দাজে কিন্তু ওই নামের দিকে চলে যাচ্ছেন। আমি নাম নাই নিলাম, এখন আপনারা এটা নেই, এই জন্য সতর্ক হয়ে জবাব দেবেন। এই নাম এখন চলে গেছে বরিশাল। বরিশালের লোক এখন ঢাকায় দেখলে মানুষ বলছে মহাফয়সী বর্গিস। কি হয় বলেন? আল্লাহ আপনাদের নামটা যেন ওই লাইনে নিয়ে চলে যায়, এই জন্য সতর্ক থাকবেন, মফিজ হয়ে থাকবেন না। মফিজ কেন বলে, আমি একটা কারণ পেয়েছি। আগে এইদিকে আসলে পেতাম, এখন এটা বরিশালে গেলে পাওয়া যায়। 1 কেজি আটাতে কতটুকু পানি লাগবে এ কথা কোরআনে আছে? কোরআনে আছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যেটা জানো না, যারা জানে তাদের কাছে জেনে নাও। তো রুটি বানাতে জানে, তার কাছে আপনি জেনে নেবেন। কোরআনে আল্লাহ এমন ভাবে সাজিয়েছেন, পৃথিবী তৈরি হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত যা আছে সবের ভেতরে আছে। দিন যত যাবে, সভ্যতার বিকাশ হলে আল্লাহ ওগুলো আপনার হাতে এনে দেবে। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবাজ্জানা লাহুম আন্নাহুল হক আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ। সূরা হামিম সিজদার 53 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, অতি শীঘ্রই আমি আল্লাহ তোমাদের শরীরের ভেতরে আর দিক দিগন্তে যেগুলো ছড়িয়ে আছে এগুলো আমি আল্লাহ নিজে তোমাদেরকে দেখাবো। সভ্যতার বিকাশ যত হবে আমি আল্লাহ এগুলো পরিষ্কার করে দেব, যাতে আমার কোরআনে যা দিয়েছি এটা সত্য বলে তুমি প্রমাণ পেতে পারো। সুবহানাল্লাহ বলতে পারেন না? 1200 বছর আগে কিন্তু কম্পিউটার, বলেন না কেন, ইন্টারনেট, ব্ল্যাক হোল, কম্পিউটার বলেন, ব্ল্যাক হোল বলেন, এগুলো ছিল 1200 বছর আগে না, দুনিয়া তৈরি হওয়ার পর থেকে ছিল। কিন্তু এগুলো আবিষ্কার করতে পারে না। সভ্যতার এখন বিকাশ হচ্ছে, এগুলো বিজ্ঞান আবিষ্কার করে আমাদের সামনে দিচ্ছে। ব্ল্যাক হোল আবিষ্কার করা হয়েছে সূরা ওয়াকিয়া থেকে, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম। আল্লাহ তাআলা বলেন, হে নবী, তারকারাজি যেখানে ছিটকে পড়ে ওই অন্ধকার গর্তের কসম। এতদিন ব্ল্যাক হোল আবিষ্কার হয়নি, এই জন্য আয়াতের ব্যাখ্যাটা ভালোভাবে আমরা পাইনি। এখন ব্ল্যাক হোল আবিষ্কার হওয়ার পরে দেখতে পাচ্ছি যে এটার অবস্থান কি। ব্ল্যাক হোল হচ্ছে এই যে পৃথিবী দেখতে পাচ্ছেন, এই পৃথিবীতে এখন 228টা রাষ্ট্র আছে। কত বলেন? এই 228টা রাষ্ট্রের ভেতরে সবচাইতে বড় রাষ্ট্র বাংলাদেশ। এই বাংলাদেশের চাইতে ইন্ডিয়া 29 ডবল। এরকম 29টা দেশ জোড়া দিলে যত বড় হবে, এক ইন্ডিয়া একাই অত বড়। বাংলাদেশের চাইতে 59 ডবল হচ্ছে আমেরিকা। এরকম দেশ 59টা এক জায়গায় রাখবেন পাশাপাশি, যত বড় হবে এক আমেরিকা একাই অত বড়। আমার তো মনে হয় ওই সমস্ত দেশের কাছে বাংলাদেশ একটা পাড়া। কথা বলছে না কেন? এরকম রাষ্ট্র আছে দুনিয়ায় কত? 228টা। শুধুমাত্র এই পৃথিবীতে। এরকম পৃথিবী আছে কয়টা? 7টা। আল্লাহ বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। 7 তবক আসমান আমি বানিয়েছি। তাহলে এরকম পৃথিবী আছে 7টা। এই পৃথিবী চালাতে আল্লাহর চাঁদ লাগে মাত্র একটা। কয়টা? বৃহস্পতি নামে যে গ্রহ আছে ওইটা চালাতে চাঁদ লাগে 16টা। প্লুটো নামে যে গ্রহ আছে ওইটা চালাতে চাঁদ লাগে 42টা। নীলফামারী বাসী যাদের মাথায় মগজ আছে, একটু মাথা নত করে দেখেন তো কি বললাম। একটা গ্রহ চালাতে যদি 42টা চাঁদ লাগে, তাহলে ওই গ্রহটা পৃথিবীর চাইতে 42 ডবল বড়। কথা বলা লাগবে।
শুধুমাত্র এই পৃথিবীতে আমরা আল্লাহর গুণগান করছি, আল্লাহর বিধান আছে না, ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, এরপরে আরো যে আসমান জমিন আল্লাহ বানিয়েছে ওখানেও আল্লাহর বিধিবিধান নাজিল হচ্ছে, ওখানেও আল্লাহর সৃষ্টি আছে, ওখানেও আমার আল্লাহর বিধানগুলো তারা পালন করছে, কিন্তু তারা কি ওইটা আমরা আজও আবিষ্কার করতে পারিনি। মঙ্গল গ্রহ থেকে কিছুদিন আগে একটা মহিলার ছবি পাঠানো হয়েছে, তার মানে বোঝা যাচ্ছে ওখানে আমার আল্লাহর আলাদা সৃষ্টি আছে না নেই? কথা বলেন না কেন? ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, সূরা তালাকের আয়াত। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা আসমান আর জমিনে আমি আল্লাহ বিধিবিধান নাজিল করছি। তে আল্লাহর সৃষ্টি যদি না থাকবে এতে বিধিবিধান নাজিল হবে কেন? কথা বলা লাগবে। তাহলে এরকম 7 তবক আসমান আর জমিন, এই 228টা রাষ্ট্র মিলে মাত্র একটা পৃথিবী। এই পৃথিবীর তুলনায় চাঁদ, সূর্যটা হচ্ছে 13 লক্ষ গুণ বড়। সূর্যের চাইতে 27 লক্ষ গুণ পর্যন্ত বড় আছে এক একটা তারকা। এত বড় তারকা যখন ব্ল্যাক হোলের পাশ দিয়ে যায় তখন চকলেটের মতো চুষে খেয়ে ফেলে। বিজ্ঞান এখন দেখিয়ে দিচ্ছে যে এইভাবে খায়। আপনি চিন্তা করেন তো, আপনার তুলনায় ব্ল্যাক হোল আমার আল্লাহ কত বড় করে বানিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? 228টা রাষ্ট্রের ভেতরে বাংলাদেশ একটা। এই বাংলাদেশের 64 জেলার ভেতরে নীলফামারী একটা। এই নীলফামারীতে যতগুলো থানা আছে এর ভেতরে কিশোরগঞ্জ একটা। এই কিশোরগঞ্জের কত গ্রাম আছে এর ভেতরে বড় ভিটা একটা। বড় ভিটার কত জায়গা জমি এর ভেতরে এইটা একটা জায়গা। এই জায়গায় কত লক্ষ মানুষ আমরা এক জায়গায়, এর ভেতরে আপনি একজন। আপনি নিজের কাছে প্রশ্ন করে জিজ্ঞাসা করেন যে আল্লাহর ব্ল্যাক হোল, মিল্কি ওয়ে, ছায়াপথ, গ্যালাক্সি, নিহারিকা, এমনকি সূর্যের তুলনায়, তারকার তুলনায় আপনি আল্লাহর দৃষ্টিতে কি? কিছুই না। মাঝে মাঝে আমি একা থাকলে ভাবি আল্লাহ আমি তোমার নজরে আছি তো, কারণ ব্ল্যাক হোলের তুলনায় আমার অবস্থানে একেবারে। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন যত কিছু বানিয়েছেন সবগুলো পৃথিবীতে তিনি তার বান্দাদেরকে তিনি দেখাবেন। দিন যত যাচ্ছে সভ্যতার বিকাশ হচ্ছে, কোরআনে কারীম থেকে ওই তথ্যগুলো মানুষ গবেষণা করে বের করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এমন কোরআন আমরা পেয়েছি যেখানে সব কথা আমার আল্লাহ খুলে খুলে বর্ণনা করেছেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ এই কোরআন থেকে আলোচনা শোনার তৌফিক আমাদেরকে দিয়েছেন। খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমরা দরুদ পড়ি, সালাম পাঠাই। বিশ্ব নবীর উপরে দরুদ আর সালাম পড়ছি, কারণ এই অনুষ্ঠান যদি কবুল করাতে হয় দরুদ পড়াই লাগবে। কি মানে নবীর উপরে দরুদ পড়া ছাড়া এই অনুষ্ঠান কবুল হবে না, যতই সুন্দর করে সাজানো হোক। এজন্য ওয়ান থেকে পড়েন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কিয়ামতের ময়দানে সুপারিশ করে আপনার আমার জন্য জান্নাতে নিয়ে যাবেন। সুপারিশ পাবো কিনা? কি আমি যদি সুপারিশ পেতে চাই অবশ্যই তার উম্মতের ভেতরে গণ্য হওয়া লাগবে। এই কথা বলেন না কেন? আপনি এখন ভাববেন এই মুহূর্তে যে আপনি নবীর উম্মত আছেন কিনা। এটা কিন্তু জোর করার বিষয় না। ১৫০০ বছর আগে নবীজি জানিয়েছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউওয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যারা ছোটদেরকে স্নেহ করে না আর বড়দেরকে শ্রদ্ধা করে না, সম্মান দেয় না। এখানে ছোট মানে শুধু আপনার বয়সে যে ছোট এইটাই না, আপনি যে দেশে আছেন ওই দেশের তুলনায় যেগুলো ছোট দেশ এগুলো এর অন্তর্ভুক্ত। বুঝতেছেন? আপনি যে উপরের দায়িত্বে আছেন বড় চেয়ারে, আপনার নিচে যত ছোট ছোট চেয়ারে আছি এগুলো আপনার চাইতে ছোট। কথার অর্থ বোঝা যাচ্ছে? বয়সে অবশ্যই ছোট, কিন্তু দায়িত্বে, মর্যাদায়, সম্মানে এগুলো ছোট। সুতরাং বড় দেশ যারা আছেন, ছোট ছোট দেশগুলোকে যারা টার্গেট করে আপনি আরো স্নেহ ভালোবাসা দেবেন না, আরো টার্গেট বানিয়ে ফেলেছেন।
আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, নবীর উম্মত হতে পারেননি। আপনি একটা চেয়ারে বসে আছেন, আপনার নিচে আরো যারা আপনার আন্ডারে কাজ করে ছোট ছোট চেয়ারে আছে, আপনার চেয়ারের মর্যাদা অনেক বেশি। আপনি কলমের খোসা দিয়ে অনেকের চাকরি খেয়ে ফেলতে পারেন। এই জন্য সাবধান, আপনার ওই ছোটদের উপরে স্নেহ ভালোবাসা দেওয়া লাগবে। যারা বড়দেরকে শ্রদ্ধা দেয় না, সম্মান করে না, বড় কারা? এই পৃথিবীতে সব চাইতে বড় যারা আল্লাহকে ভয় করে তারা। আল্লাহকে বেশি ভয় করে দুনিয়ায় আলেমরা। এখন আলেম কারা? নামের আগে মাওলানা থাকলে আলেম হয় না। আল্লাহ যে যাকে যতটুকু জ্ঞান দিয়েছে, ওই জ্ঞানের ওপরে যে লোকটা আমল করবে ওই লোকটাই আলেম। এই মাহফিলটা বাস্তবায়ন করার জন্য এ বাবুল ভাই সহ, জয়নুল আবদিন ভাই সহ যারা চেষ্টা চালিয়েছে, ওনাদের জ্ঞান আল্লাহ দিয়েছে যে আল্লাহর কোরআনের মাহফিল বন্ধ করা কুফরি। কথা বলেন না কেন? আপনার ভেতরে যে ঈমান আছে আপনি টের পাবেন কি করে? নবীজি বলেন, ইদা সাররাতকা সাজ্জিয়াতুকা, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিয়াতুকা। আবু হুরায়রা বলেন, নবী আমার ভেতরে যে ঈমান আছে আমি কি করে টের পাবো? নবীজি বললেন, যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে আর অন্যায় কাজগুলো তোমাকে কষ্ট দেবে, তখন বুঝবে তোমার ঈমান আছে। আজকের এই মাহফিলটা আপনার নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বলেন তো, এটা কি ভালো কাজ না অন্যায় কাজ? এখানে কেউ কি বাবা খাওয়া শেখে, ডাল খাওয়া শেখে, মদ খাওয়া শেখে? অন্তত কিছু না হলেও কোরআনের একটা আয়াত তো শুনতে পাই। কথা বলেন না কেন? এইটা বন্ধ করার জন্য কোন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তো চেষ্টা করেনি, করেছিল আমাদের মতো কিছু মুসলমান। এই হাদিসের দিকে তাকিয়ে বলছি, আল্লাহর এই ভালো কাজকে দুনিয়ায় যারা ভালো লাগে না, যাদের আনন্দ লাগে না, সে যে দলের লোক হোক, ও যদি নামাজ পড়ে, রোজা রাখে, ও যদি হজ করে, বুঝবেন ওর ভেতরে ঈমান নেই, ওইটা বেঈমান। ভালো কাজ আপনাকে আনন্দ দেওয়াই লাগবে যদি আপনার ঈমান থাকে। 2 নম্বরে, অন্যায় কাজ যাদেরকে কষ্ট দেয় না। এই দেশের সবার কাছে কিন্তু অন্যায় কাজ কষ্ট লাগে না। ক্যাসিনের ব্যবসা যারা করে এদের কাছে অন্যায় কি অন্যায় মনে হয় না। এই যে পাপিয়া ধরা পড়েছে, এর যা টাকা, এর প্রতিদিন হোটেল ভাড়ায় লাগতো 2.5 লাখ টাকা। প্রতিদিন হোটেল ভাড়ায় যদি 2.5 লাখ লাগে, তোর অন্য কোনো কাজ নেই। 3 মাসে 1,25,00,000-এর উপরে সে বিল দিয়েছে হোটেলে। জোরে বলেন সুবহানাল্লাহ। নাউযুবিল্লাহ। আমার যতটুকু ধারণা হচ্ছে, ক্যাসিনোতে সরকার হাত দেওয়ার পর আমার তো মনে হয় এই ছোট্ট মেধা দিয়ে চিন্তা করে এই দেশের জনগণের উপরে কর না বাড়িয়ে শুধু কিছু নেতার নেত্রীকে যদি ধরা যায়, এই দেশে এমনি 3 বছর একাধারে ভালোভাবে চলবে। টাকা রাখার জায়গা পাচ্ছে না, বালিশের ভেতর রাখে, ফ্রিজে রাখে, এমনকি অনেকের জায়গার ব্যাংকে নেই, বাস্তার মুখ বেঁধে রাস্তায় ফেলে দিচ্ছে। এ দৃশ্য বাংলাদেশে হয়নি। এরা কিন্তু জানে যে আমি যা করছি অবৈধ, এগুলো সব অন্যায় কাজ, কিন্তু অন্যায় কাজ তাদেরকে কষ্ট দিত না, আরো আনন্দে মদ খেত। এক কথা বলে না কেন? নবীজি জানিয়েছেন, পৃথিবীতে যদি কেউ 1 গ্লাস মদ পান করে, কিয়ামতের দিন আল্লাহ ওই পরিমাণে পুষ আর রক্ত তাকে পান করাবে। হয়তো যারা পান করে তাদের কান পর্যন্ত এটা যাচ্ছে না, ইন্টারনেটে কালকে এটা যাবে। এই যে ক্যামেরা করছে ভিডিওর মাধ্যমে, কালকে ইন্টারনেটে যাওয়ার পরে ওদের কান পর্যন্ত যদি যায়, নবীর উম্মত বলে যদি আপনি মুসলিম বলে পরিচয় দেন, এখনই থেমে যান। মদের সাথে যত রকমের কাজ কারবার আছে, আপনার সংযোগ আছে, যোগ সংযোগ সব এই মুহূর্তে ছিন্ন করে দেন। এদেশের প্রধানমন্ত্রী যেটা চাই না, কি চাই? প্রধানমন্ত্রী যেটা চাই না, আপনি ওইটা করলেও বেঁচে থাকতে পারবেন না। সুতরাং এই মুহূর্তে আপনি ছেড়ে দেন।
মদের সাথে যাদের যত রকমের সংযোগ আছে এই মুহূর্তে তাদের ছেড়ে দেওয়া লাগবে। যদি তাদের ঈমান আছে এই দাবি করে, কারণ খারাপ কাজ, অন্যায় কাজ আপনাকে কষ্ট দেবে, তাহলে বুঝবেন আপনার ঈমান আছে। জেনা করা ভালো কাজ না খারাপ কাজ? যারা করে ওরা কি কান্নাকাটি করে না আনন্দে করে? তার মানে অন্যায় কাজ যাদের কাছে অন্যায় মনে হয় না, ইফটিজিং করে যারা, কান্নাকাটি করে না আনন্দে করে? আর ওজরে বলেন। সুতরাং অন্যায় কাজ যাদেরকে অন্যায় মনে হয় না, কষ্ট দেয় না, ও যদি নামাজও পড়ে, রোজাও রাখে, ও যদি হজও করে আসে, ওর ঈমান নেই, ওটা বেঈমান। আমি আবার বলছি, এই পৃথিবীর ময়দানে সবচাইতে বড় আলেম তারা যারা জ্ঞানের উপরে আমল করে। কিসের উপরে? জ্ঞানের উপরে আমল করেছে দুনিয়ায় সবচাইতে বেশি নবীরা। কথা বললেন না কেন? নবীদের উপরে আমল দুনিয়ায় কেউ করেছে? আমার আল্লাহ পাক নবীদেরকে যে নবী যতটুকু জ্ঞান পেয়েছে ওই জ্ঞানের উপরেই তারা আমল করে দুনিয়ায় মানুষকে দেখিয়েছে। নবীদের ইতিহাস পড়ে আমরা যা পেয়েছি, অনেক নবী এই পৃথিবীর ময়দানে জ্ঞানের উপরে আমল করতে গিয়ে তাদের নাম পর্যন্ত অনেকে পাল্টিয়ে দিয়েছে। কথা বলেন না কেন? মুসা নবীর নাম ইহুদিরা পরিবর্তন করে দিয়েছে জোসেফ। জোসেফ দেয়নি? হযরত ইব্রাহিম নবীর নাম তারা পাল্টিয়ে দিয়েছে আব্রাহাম। হযরতে দাউদ নবীর নাম তারা পরিবর্তন করে দিয়েছে ডেভিড। হযরতে ঈসা নবীর নাম তারা উল্টিয়ে দিয়েছে যিশু। এমনকি এখনো পৃথিবীতে যে মুসলমান নবীর উম্মত নবীজির মতো আমল করতে চায় তাদেরও নাম অনেকে পাল্টিয়ে দিচ্ছে। আজ অনেকের নাম 11 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, সাবধান, কেউ কারো নাম উল্টিয়ে দিও না, তাকে কোন সময় মন্দ নামে ডেকো না। মানুষের নাম, এনার নাম জাকির হোসেন, জাকু জাকু করে যদি ডাকেন আপনার কবিরা গুনাহ হবে। আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত হচ্ছে মানুষের নাম পাল্টিয়ে দেওয়া, যেটা এই দেশে এখন বেশি চলছে। আমি নাম নাই নিলাম, আমারও নাম পাল্টিয়ে দিয়েছে পিসকে হুজুর। একটা নাম হইল, একটা ভালো নাম দিতে পারেননি, কি নাম দিয়েছে বলো? হ্যাঁ, পিসকে হুজুর বেশি হুজুর, এদেশে আর হুজুর নেই। আপনি আমার একটা ভালো নাম দিতে পারতেন। এই নাম পরিবর্তন করার যে হিড়িক, এটা ইহুদি থেকে শুরু হয়েছে, ইহুদিদের থেকে। কাদের থেকে? এইটা এখন নামধারী কিছু মুসলমানদের চরিত্রে ঢুকে গেছে। আপনি এখনো যদি থেমে না যান, যদি এখনো পরিবর্তন আপনি না হন, ফাউলাইকা হুমুজ জালিমুন, আল্লাহ বলেন আপনি জালেম হয়ে মারা যাবেন। এই দেশে অনেকেই জালেম হয়ে মরার জন্য প্রতিযোগিতা করছে এখন। আল্লাহ তাদের হেদায়েত দিন, জোরে বলেন আমিন। তাহলে আলেম কারা বোঝা গেছে? যে যতটুকু জ্ঞান পেয়েছে ওই জ্ঞানের উপরে যে লোকটা আমল করে ওইটা আল্লাহর কাছে আলেম। এই কথা বলেন না কেন? এই আলেমরা আল্লাহকে বেশি ভয় করে, এরা আল্লাহর কাছে সবচাইতে বড়। সুতরাং এদের সম্মান, এদের মর্যাদা আপনাকে দেওয়া লাগবে যদি নবীর উম্মত দাবি করেন। ওনার জ্ঞান আল্লাহ যতটুকু দিয়েছে ওই জ্ঞানের উপরে যদি উনি আমল করে, কাজ করে, তাহলে উনি আল্লাহর কাছে আলেম। আলেম মানে মাওলানা না। কথা বুঝতেছেন? ফালাইসা মিন্না দিয়েছেন শেষে। এই দুইটা গুণ যার ভেতরে নেই, ছোটদেরকে স্নেহ করা, ভালোবাসা, বড়দেরকে শ্রদ্ধা করা, সম্মান দেওয়া, নবীজি বলেন ও আমার উম্মতই না। আপনি কিয়ামতের দিন যখন সে বলবেন নবী আপনি আমার, আমি আপনার উম্মত, আপনি আমার জন্য সুপারিশ করেন, নবীজি বলবেন তুই আমার উম্মত না, কারণ তোর দুইটা গুণ ছিল না। ছোটদেরকে স্নেহ ভালোবাসা দিস নাই, বড়দেরকে শ্রদ্ধা সম্মান করিস না। আমি তো আগে জানিয়ে এসেছি ফালাইসা মিন্না, সে আমার উম্মতই না। আপনি জোর করে ওই সময় কিছু পাবেন, আর যদি সুপারিশ আপনি না পান কি হবে বলেন আপনার? এজন্য দুনিয়া থেকে সতর্ক করলাম, আল্লাহ যেন আপনাকে বোঝার তৌফিক দেন, জোরে বলেন আমিন। আমাদের আজকের তেলাওয়াত কিন্তু আয়াত সবাই জানেন, আয়াতুল কুরসি, এর ভেতরে ইসমে আজম আছে।
কোরআনে আল্লাহ 3টা আয়াতে ইসমে আজম দিয়েছেন। সূরা বাকারার 255 নম্বর আয়াত, সূরা আলে ইমরানের 2 নম্বর আয়াত, সূরা তাহার 111 নম্বর আয়াত। ইসমে আজম কি? ইসমে আজমের আমল করলে কি হয়, এর বিপরীত করলে কি ঘটে, আজকে আমরা তাফসীর আকারে শুনবো ইনশাআল্লাহ। আপনারা আছেন তো, ময়দানে আছেন? জবান খুলে এবার সোনালী আয়াতটা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আপনারা আছেন, ময়দানে আছেন? আয়াতুল কুরসির প্রথম শব্দটা আমার আল্লাহর নাম দিয়ে শুরু। তাফসিরে মুফাসসিরিন ইকরাম লিখেছেন, এই আয়াতুল কুরসির ভেতরে আমার আল্লাহর 10টি ক্ষমতার বর্ণনা আছে। কয়টা? এই 10টা ক্ষমতা কেউ যদি মনে প্রাণে বিশ্বাস করে, দুনিয়ায় দেখায় যে আল্লাহ আমি এগুলো মানি, মহান আল্লাহ বলেন ওর মরতে দেরি হবে, জান্নাত পেতে দেরি হবে না। সুতরাং এই 10টা ক্ষমতা আপনি আজকে জেনে বাড়ি যাবেন না আগে চলে যাবেন? আর আমার তো মনে হয় কোরআনের মহব্বত যদি আপনার ভেতরে থাকে, এই 10টা ক্ষমতা না শুনে চলে গেলে আপনার ঘুমই হবে না। ঘুম হবে? প্রথম শব্দটা কি? আল্লাহর জাতি নাম এটা। কোরআন মহান আল্লাহ তার নাম দিয়েছেন 5000। কত? পৃথিবীতে এখন 4500 ধর্ম আছে। কোন ধর্মের লোকেরা তাদের দেবতাকে যে নামে ডাকে, ওই নামটা শুধুমাত্র দেবতার না, ওই দেবতার স্ত্রীলিঙ্গ পর্যন্ত আপনি বের করতে পারবেন 4500 ধর্মের ভেতরে। কেউ যদি ডাক দেয় ভগবান, তার ভগবানের বিপরীত শব্দ হবে ভগবতী। কেউ যদি ডাক দেয় ঈশ্বর, ঈশ্বরের বিপরীত শব্দ হবে ঈশ্বরী। গড বলে ডাক দিলে বিপরীত শব্দ হবে গডেস। এই দুনিয়াতে একটাই মাত্র নাম আমরা পেয়েছি যার স্ত্রীলিঙ্গ নেই, তার নাম আল্লাহ। দুনিয়ার অন্য ধর্মের তাদের দেবতা ভগবানকে যদি আপনি সন্ধি বিচ্ছেদ করেন, ভাগ করতে যান, আর কিছুই পাবেন না। ভগবানের ভ বাদ দিয়ে দেবেন, থাকবে গবান। গবান মানে মারো, ধরো, কাটো, ছেড়ো, ফাড়ো। এ কোনো অর্থ হয়? এটা আল্লাহর সাথে মানায় না। দ্বিতীয় নম্বর, যদি আপনি গ বাদ দিয়ে দেন, থাকবে বান। বান মানে টোনা দেওয়া, জাদু মারা, বান মারা। এটাও আল্লাহর ক্ষেত্রে মানায় না। আর একটা অক্ষর বাদ দিয়ে দেখবেন, থাকবে দন্তন্য। দন্তন্য মানে নেই। প্রত্যেকটা ধর্মের তাদের দেবতাকে আমি কম বেশি ভাগ করে করে কিছু আর পাইনি, কিন্তু আমাদের মালিক যিনি, যে নামটা তিনি তার জন্য চয়েস করেছেন আল্লাহ, যত ভাঙাচোরা করবেন তার মূল কথা ঠিক থাকবে। সুবহানাল্লাহ বলতে পারেন? আল্লাহ শব্দের আলিফ বাদ দিয়ে দেখবেন আল্লাহ বাদ দিয়ে থাকবে লিল্লাহ। লিল্লাহ দিয়ে আমার আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আপনি আরেকটা লাম বাদ দিয়ে দেখবেন, থাকবে লাহু। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আরেকটা লাম বাদ দিয়ে দেখবেন, থাকবে হু। হু দিয়ে আল্লাহ তার নিজের পরিচয় তুলে ধরেছেন, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমরা এমন একজন মালিক পেয়েছি, পৃথিবীর 810 কোটি মানুষেরা এই নাম ধরে ডাকতে পারে না। পারে? শুধুমাত্র আমরা 180 কোটি মুসলমান দুনিয়ায় আছি, আমরা শুধু এই নামটা দিয়ে ডাকতে পারি। আপনার মনের ভেতরে যত দুঃখ বেদনা অশান্তি থাক, একবার নিরিবিলি মন নিয়ে যদি আপনি মন থেকে গহীন থেকে বলতে পারেন আল্লাহ, ওটা সরাসরি আরশে গিয়ে ধাক্কা খায়।
মন থেকে বলেন তো আল্লাহ, আর একবার বলেন আল্লাহ। এই নামটার ভেতরে একটা আলাদা কিছু দেওয়া আছে, পৃথিবীর কোন ধর্মের দেবতার ভেতরে এইটা নেই। এখানে আর একটা তথ্য বলছি, অনেক মুসলমান না জানার কারণে এটা বলেন, খোদা বলেন না। খোদার স্ত্রীলিঙ্গ খোদানি হয়, খুদি হয়। আল্লাহকে ডাকা লাগবে সরাসরি তার এই নিজের নামটা দিয়ে। কোরআনে আল্লাহ নাম দিয়েছেন কত? 5000। তাওরাতে 1000 আছে, ইনজিলে 1000 আছে, জাব্বুরে 1000 আছে, লাউহে মাহফুজে 1000 আছে, আর এই কোরআনে আছে 1000। তার ভেতরে সব চাইতে উত্তম, আল্লাহর কাছে পছন্দনীয় নাম হচ্ছে আল্লাহ। আল্লাহ তার নিজের জন্য এই নামটা পছন্দ করলেন কেন? একটু খেয়াল করবেন, এখান থেকে কিছু তথ্য বের হবে। আল্লাহ পাক বলেন, কুলিদুল্লাহা বিদউর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা ইলা আখির আয়াত। আমি আল্লাহকে তোমরা আল্লাহ বলে রহমান বলে ডাকো, কিন্তু সাবধান, আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আমি নিয়েছি, ওগুলো ধরেও ডাকতে পারো, কিন্তু আমার নাম যারা ইলহাদ করে, ওয়াদারুল্লাযীনা ইলহিদুনা ফি আসমাই, আমার নাম যারা পরিবর্তন করে দেয়, উল্টা পাল্টা করে ডাকে, তাদের সাথে তোমরা ডেকো না। নীলফামারী বাসী এই নিস্তব্ধ হয়ে যারা কোরআনের কথাগুলো শুনছেন, বোঝার চেষ্টা করেন। আজ বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশে আমরা আল্লাহর নামকে পাল্টিয়ে অনেকে জিকির করে। আমি আপনার বিরুদ্ধে না, সঠিকটা তুলে ধরলাম। আপনি যদি আল্লাহকে ডাকতে চান, সঠিক ভাবে তার নামটা উচ্চারণ করে ডাকা লাগবে। আপনি যদি কোনো জিকির করতে চান, ভেঙ্গে ভেঙ্গে করতে পারবেন না। সুবহান আল্লাহ সরাসরি আপনাকে বলা লাগবে, শুধু সুবহান সুবহান বলা যাবে না। আলহামদুলিল্লাহ বলা লাগবে, আলহামদ আলহামদ বলা যাবে না। আল্লাহু আকবার বলা লাগবে, শুধু আকবার আকবার হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ বলা লাগবে, শুধু লাইলা লাইলাও হবে না, শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ হবে না। এবার যদি আপনি জোর করে গায়ের জোরে ঠেলেছে আমি করবো, যান আপনি বাবার সাথে জাহান্নামে যান। আমি তো দলিল দিয়ে বলছি, সূরা আরাফের ভেতরে আছে 9 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 180 নাম্বার আয়াত। এটা এর চাইতে বড় দলিল কি আপনার বাবা নাকি? বলেন। আল্লাহ বলেন, আমার নাম তোমরা ইলহাদ করে দিও না। ইলহাদ মানে কি? পরিবর্তন করা, উল্টা পাল্টা করে ডাকা। কত দরবারে আজ আল্লাহর নামের জিকির হচ্ছে, হু 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 বলে কোন নাম কোরআনে আছে? কোন কারণে আপনি ডাকেন? এতটুকু মগজ আপনার মাথায় নেই যে বাবা যা বলে আপনি ওইটা ইবাদত মনে করেন? মানে এখন থেকে আপনার সিদ্ধান্ত পাল্টান। কোন বাবা কি বলেছে, কোন দাদা কি করেছে, ওইটার নাম ইসলাম না। আল্লাহ কি বলেছে, রাসূল কি করেছে, ওইটার নাম ইসলাম। এরপরেও যদি কেউ বিভ্রান্তিতে যান, যান আপনি জাহান্নামে যান, আপনারা আমি আরো দিয়ে আসবো, যান। বলছে ঠিক। আপনি মনে হয় রংপুর বিভাগের মানুষ না, আপনার বাড়ি মনে হয় বরিশালে। কথা বুঝতেছেন আপনারা? এখন থেকে আল্লাহর নাম ডাকা লাগবে আংশিক না পরিপূর্ণ? পরিপূর্ণ যে ডাকা লাগবে তার দলিল কি? কোরআনে আমি আর একটা আয়াত বলছি, লিখে নিন। সূরা আনআম 8 নাম্বার পারা 1 নাম্বার পৃষ্ঠার 10 নাম্বার লাইনের 115 নম্বর আয়াত। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আপনার রবের কালেমাকে পরিপূর্ণ করে আমি আল্লাহ দিয়েছি। আপনার রবের কালেমা যেটা, এটা আমি পরিপূর্ণ করে দিয়েছি, আংশিক না, ভেঙ্গে ভেঙ্গে না। এটার ভেতরে সত্য আছে এবং ন্যায় পরায়ণতা আছে। কোনদিন আপনার রবের কালেমা পরিবর্তন হবে না। সুবহানাল্লাহ বলতে পারেন না?
সুতরাং দল মত নির্বিশেষে বিভিন্ন পীরের মুরিদ যারা, আমি নিষেধ করি না আপনাকে, কিন্তু আল্লাহর নাম আপনি এই ভেঙে ভেঙে ডাকতে পারবেন না। কোনো দলিল নেই। যদি কেউ দলিল দেয় মনে করবেন কার জোরে বানায়, এটা কোরআন হাদিসের দলিল না। আপনি শুধু লাইলা লাইলাও বলতে পারবেন না, শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলতে পারবেন না। সরাসরি আপনাকে বলা লাগবে লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে কেউ যদি বলে আমার দলিল আছে, আপনি নিয়ে আসেন। বিশ্ব নবী জীবনে কোনদিন শুধু লাইলা লাইলা করেননি, শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করেননি। তাই আপনি কি নবীর চাইতে বেশি বুজুর্গ হয়ে গেছেন? এখন যদি বলেন না এটা তো আরবি গ্রামারে ইস্তেসনা মুস্তাসনা মিনহু আছে, আমরা মেনে নি। আরে বেটা, আরবি গ্রামার দিয়ে যদি জিকির করা লাগবে, তে রাসূল এসেছিল কি ঘাস কাটার জন্য? উনি তো এসেছে আমাদের জিকির শেখাতে। এই কথা বলেন না কেন? আপনি কি রাসূলের শিখানোটা নেবেন না বানাবেন? কিন্তু আমরা তো বাংলাদেশে সব বানানো জিকির পাই। চট্টগ্রামে গিয়েছিলাম, জিকিরের যে সিস্টেম দেখলাম, কিছু মানুষ জিকির করছে আল্লাহ না সুবহান আল্লাহ না, শুধু হো হো, আর গাছে এই বাঁশে এই সামিয়ানায় উঠছে আর এত জোরে লাফায়। একজনকে বললাম, ভাই আপনি এত লাফা বাস ধরে উঠবেন কোন কারণে বলেন? আপনি নবীর জীবনী পড়ে নেই, 63 বছর পড়ে আছে, আপনি খোঁজেন কোনদিন তিনি জিকির করতে গিয়ে লাফিয়েছে কিনা, কোন সাহাবী এরকম লাফিয়েছে কিনা। তা আপনি কি একদম সাহাবীর চাইতে বড় বুজুর্গ হয়ে পড়লেন? বলেন না কেন? আর আমরা তো দেখি বিভিন্ন দরবারে জিকির করায় পীর সাহেব লাফায় না, লাফায় মুরিদরা। এখন যদি বলেন হুজুর মুরিদের এশকো বেশি, মুরিদের যদি এশকো বেশি হয় তো ডবল এশকো হওয়া দরকার পীর সাহেবের। পীরের কোন এশকো নেই, যত সব এশকো মুরিদের, এগুলো সব বানানো এশকো। ওদেরকে টাকা পয়সা দিয়ে আগে এগুলো সেট করা থাকে যে যত লাফাবি সাধারণ মানুষ এসে যেন বোঝে না এ দরবারে মাল আছে। কি আছে? মাল কিছু না। লালনের মাজারে একবার যে দেখি বড় বড় জট আর দাড়ি গোপ সব সমান সমান, এরকম একজন যে ওনারে দুধ খাওয়াচ্ছে। বললাম, ভাই এরা কি করে? হুজুর দুধ খাওয়াচ্ছি। এরে দুধ খাওয়ান? বলে আল্লাহর ওলি। আল্লাহর ওলি এর পোশাক আশাক কই? পোশাক নেই, তাতে কি হয়েছে? এর ভেতরে মাল আছে। আমি বললাম, এর মাল যা আছে সব তো দেখা যাচ্ছে, নতুন মাল দেখাও। এ মাল তো আমাদের সবার আছে, এ মাল আমাদের নেই। কি পাগল দুনিয়ার মানুষ। আর এই লালনের মাজারে বাংলাদেশের বেশি মানুষ যায় এই রংপুর বিভাগে। এরা আবেগ নিয়ে ইসলাম মানে, আন্দাজে। আবেগ নিয়ে ইসলাম চলে না, ইসলাম চলবে বিবেক দিয়ে। কি দিয়ে? আপনার বিবেক নেই। আল্লাহ নিজের কালেমাকে খণ্ডিত করলে, নিষেধ করলে, আর আপনি আন্দাজে ভাগ ভাগ করে জিকির করছেন। এগুলো সব ভ্রান্ত ধারণা। এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, যান, আপনি জাহান্নামে যাবেন, আমি আপনাকে আরো ঠেলা দিয়ে আসছি। আমার ভাইরা এবার আসেন, আমরা আল্লাহর 10টা ক্ষমতার দিকে যাচ্ছি। আল্লাহর প্রথম নাম্বার ক্ষমতা এবার আরম্ভ করছি, করব। আপনার মনে হয় মন নেই, শুনতেছেন? কারা কারা আয়াত শেষ করা পর্যন্ত থাকবেন? হাত তোলেন তো। আন্দাজে হাত তুলবেন না। আমি 1 ঘন্টা সময় এখনো নেব, 1 ঘন্টা। তোলেন, হাত তোলেন। দেখেন তো হাত তোলেনি কে? এই যে সভাপতির হাত নেই, তোলেন। আলহামদুলিল্লাহ, হাত তুলে থাকেন। তাকবীর দেওয়ার দরকার নেই। তাকবীর বন্ধ করেন, হাত তুলে থাকেন। তোলেন, হাত তোলেন। ফেরেশতারা ভিডিও করছে, তোলেন। 1 ঘন্টা থাকবেন যারা, তারা তোলেন। জোরে তারও তোলেন, আরো তোলেন। আমায়াবার ওমার দারাজ দিন দাও খোদা, দাও আমায়াবার ওমার দারাজ দিন। দাওয়ালির মতো বীর সেনানি জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায়
দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল। দাও খোদা দাও আমায় আবার আমার দারাজ দিল। সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ববার বলুক মারহাবা। আবার পাঠাও আবু বকর, ফিতনা ফাসাদ আসুক সমর, অনটট পাহাড় সম দাও সে মনের মিল। দাও খোদা দাও আমায় আবার আমার দারাজ দিল। আমার ভাইরা, আয়াতুল কুরসির শানে নজুলের ভেতরে আমি পেয়েছি, কোন আয়াত যদি বুঝতে হয় তার শানে নজুল আগে জানা লাগে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যাকাতের অনেকগুলো খেজুর মসজিদ নববীতে জমা করলেন। হযরতে আবু আইয়ুব আনসারী বলেন, আমি এশার নামাজ পড়তে গেলাম মসজিদ নববীতে, নবীজি আমাকে ডাক দিয়ে বলেন, আবু আইয়ুব এগুলো যাকাতের খেজুর, এগুলো তুমি পাহারা দাও, রাতের বেলা সকাল বেলা আমি গরিবদের ভেতরে বন্টন করে দেব। হযরতে আবু আইয়ুব বলে, আমি রাতের বেলা পাহারায় আছি, হঠাৎ দেখি গভীর রজনীতে এক চোর এসেছে মসজিদ নববীতে, মোটা মোটা খাজুর গুলো তুলে নিজের প্যাকেটে ভরে তারে ধরে ফেলল। এই খেজুর নেওয়া যাবে না, এগুলো যাকাতের খেজুর। চোর আমাকে বলছে, আবু আইয়ুব আনসারী এগুলো যাকাতের খেজুর আমি জানি, এই জন্যই তো নিতে এসেছি। সকালবেলা নবী তো আমাদেরকে দেবে, আমি আগের থেকেই নিয়ে যাচ্ছি, আপনার অসুবিধা কি? হযরতে আবু আইয়ুব বললেন, তাই তো নবীজি তোদেরকে তো সকালবেলা দিয়ে দেবে, ঠিক আছে জানিয়ে যা। সকালবেলা বিশ্বনবী মসজিদে নববীতে ফজরের নামাজ আদায় করে বললেন, আবু আইয়ুব রাতের বেলা যে চোর এসেছিল, চোর ধরার পরে ছেড়ে দিলে কোন কারণে? হযরতে আবু আইয়ুব বললেন, হে রাসূল চোর ধরেছিলাম, কিন্তু বেচারা গরিব মানুষ, আমারে বলছে এগুলো তো যাকাতের খেজুর, আমাদেরকে দেওয়া হবে সকালে, আমি নিয়ে গেলে অসুবিধা কি? নবীজি বললেন, ও তো মিথ্যাবাদী প্রতারক ধোঁকাবাজ, ও তোমারে ধোঁকা দিয়েছে, ও আজকে আবার আসবে, সাবধানে থাকবা। হযরতে আবু আইয়ুব বলে, আবার আসবে মানে আজকে আসুক। গভীর রজনীতে ঠিক ওই চোর এসেছে মসজিদে নববীতে, যখন চুরি করছে খেজুর, তিনি জাপটা দিয়ে ধরলেন, ওই বেটা কালকে ধোঁকা দিয়েছিস, আজকে তোরে আর ছাড়া নেই, নিয়ে যাব নবীর কাছে। চোর বলে, আবু আইয়ুব আনসারী আমার পরিবার ফিরায় না খাওয়া অবস্থায় আছে, আপনি আজকের মতো আমার ছেড়ে দেন। বলছে, না তুই কালকে ধোঁকা দিয়ে গেলি। ধোঁকা আমি এমনি দেয়নি, আপনি আমার ভালো করে ধরেন তো দেখি। আবু আইয়ুব বলে, যত মজবুত করে ধরি দেখিও নড়াচড়া করছে, মনে হচ্ছে তেল মেখে এসেছে, কোন ফাঁকে যেন হাতের মাঝখান থেকে বের হয়ে দিয়েছে দৌড়। সকালবেলা নবীজি বললেন, আবু আইয়ুব চোর ধরার পরে ছেড়ে দিলে কেন? আবু আইয়ুব বলে, হুজুর চোর ধরেছিলাম, কিন্তু বেটা তেল মেখে এসেছিল। নবী বললেন, তো ধোঁকাবাজ প্রতারক মিথ্যাবাদী, ও কিন্তু আজকে আবার আসবে, তুমি সাবধানে থাকবা। আবু আইয়ুব বলে, হুজুর সাবধান শুধু না, আজকে আসুক, আমি দড়ি নিয়ে আসি। যখন এসেছে ঠিক চুরি করা অবস্থায় ধরেছে, দড়ি দিয়ে বেঁধেও ফেলেছে মসজিদের পিলারের সাথে। আজ তরে আর ছাড়া নেই, নিয়ে যাব নবীজির কাছে। চোর তখন ডাক দিয়ে বলে, আবু আইয়ুব আমারে আজকের মতো ছেড়ে দেন, আপনাকে আমি কোরআন শিখাবো। কে বলছে বলেন? হযরতে আবু আইয়ুব বলে, চোর আমারে কোরআন শেখাবে? ঠিক আছে, তুই কি কোরআন জানিস বল দেখি। চোর বলছে, আপনি আজ 3 দিন এই খেজুর পাহারা দেওয়ার জন্য রাত জেগে থাকেন,
কোরআনের এমন একটা আয়াত আমি জানি, ওটা যদি আপনি ঘুমানোর আগে একবার পড়তে পারেন, মহান আল্লাহ 70টা ফেরেশতা আপনার মাল পাহারা দেবে। উনি বললেন তো কায়দা ভালো, বল কোন আয়াত বল দেখি। চোর তখন এই আয়াত শিখিয়েছিল, আয়াতুল কুরসি নামে। এইটা সকালবেলা নবীজি বললেন, আবু আয়ুব চোর ধরার পরে বেঁধে ফেললে আবার ছেড়ে দিলে কেন? আবু আয়ুব বলে, হুজুর ছেড়ে দিয়েছে, অসুবিধা নেই, ও চোর আমারে কোরআন শিখিয়েছে। আল্লাহর নবী বললেন, ও তো সত্য জিনিস শিখিয়েছে, কিন্তু বেটা বড় মিথ্যাবাদী। এই 3 দিন তুমি কার সাথে ধস্তাধস্তি করলে জানো? সাহাবী বলে, হুজুর আমি তো জানি না। আল্লাহর নবী বললেন, ওইটা ছিল শয়তান। কে? হযরতে আবু আয়ুব বলেন, হে রাসূলুল্লাহ, যদি শয়তান হবে তাহলে ভালো জিনিস আমারে শিখাবে কেন? নবীজি বললেন, শয়তানও ঠেলায় পড়লে ভালো কথা বলে। এই দেশে বলে না। আপনি কি বুঝেই ঠিক বলছেন না না বুঝে? শয়তানও ঠেলায় পড়লে ভালো কথা। আপনি বোঝেননি, আমি জানি। ঠিক আছে, শয়তান এমনি ভালো কথা বলে না, ঠেলায় পড়লে বলে। আজকে দেশের বিভিন্ন, পৃথিবীর বিভিন্ন শয়তান যখন ঠেলায় পড়ছে তখন মাথা নত করে গেছে। চীন দেশের অধিকাংশ লোক এখন মসজিদে যে কি বলছে, তোমাদের নবীকে ডাকো একটু দেখা করবো। ঠেলায় পড়িস এখন, অথচ এর আগে নবীর উম্মতদেরকে জবাই করে খেয়ে ফেলছিল। এক কথা বলেন না কেন? আজ পৃথিবীর জালেম যারা, তাদের তো শিক্ষা নেওয়া উচিত। এই পৃথিবী আল্লাহ কবে ধ্বংস করে দিত যদি আল্লাহর ইমানদার বান্দারা না থাকতো। সুতরাং জালেম যারা আছে দুনিয়াতে, যদি টিকে থাকতে চান অন্তত ইমানদারদের সাথে ভালো ব্যবহার করেন, আপনি কিছুদিন টিকে থাকতে পারবেন। ডোনাল্ড ট্রাম্পের দাম আল্লাহর কাছে বেশি না একজন ইমানদারের দাম বেশি? বলেন। কোটি কোটি ডোনাল্ড ট্রাম্পের আল্লাহর কোন মূল্য নেই, কারণ আল্লাহকে মানে না। একজন ইমানদার আল্লাহকে সেজদা দেয়, এই কারণে আল্লাহ দুনিয়া এখনো ঠিক রেখেছে। পৃথিবীর কোন মূল্য আমার আল্লাহর কাছে যদি একটা মশার দানার মতো থাকতো, একটা বেঈমানকে, একটা কাফেরকে আল্লাহ এক ঢোক পানি পান করতে দিত না। যেহেতু মূল্য নেই, এটা টিকিয়ে রেখেছে শুধুমাত্র ইমানদারদের জন্য। ইমানদার যখন শেষ হয়ে যাবে, পৃথিবীকে আল্লাহ রাখবেন। এখন যদি বলেন রাখবেন, আমার আল্লাহ অন্যান্য সৃষ্টির কি হবে? বর যতক্ষণ পর্যন্ত থাকে, বর যাত্রীর ততক্ষণ দাম আছে। এক কথা বলেন। বর যাত্রী হাজার হাজার, কিন্তু বর আসে নাই। মেয়ের বাবা যারে পাবে তারে পিটাবে। লোক নিয়ে আসনি, আসল জিনিস নকল জিনিস নিয়ে এসেছে। এই পৃথিবীতে ইমানদার যারা, তারা আল্লাহর কাছে বর। এই কথা বলেন না কেন? এরা আছে এই জন্য অন্যান্য সৃষ্টির অন্যান্য জাতি আল্লাহর কাছে খাবার পায়। এরাই যদি না থাকে, পৃথিবী আল্লাহর রাখা দরকার কি? বর নেই, বরযাত্রীদেরকে এমনি মেয়ের বাবা পিটাবে। কথা বলেন। সুতরাং যারা দুনিয়ায় বেঈমান আছো, তোমাদের কান খাড়া করে শোনা উচিত। তোমাদের এই ক্ষমতা, এই কর্তৃত্ব, এই নেতৃত্ব, এই আনন্দ ফুর্তি সব ইমানদারদের বদৌলতে। বেঁচে থাকতে চাইলে এদের সাথে আচরণ ভালো করো, যদি না করো নিজের কপালে নিজে কুড়ুল মারো। ঠেলায় পড়লেও শয়তান ভালো কাজ করে, ভালো কথা বলে। এই যে ভালো কথা বলে গেল না, আয়াতুল কুরসির সবচাইতে বড় মর্যাদা পেয়েছি আমি তাফসীরের কিতাবে। বিশ্ব নবীকে যেদিন আজরাইল এসে জান কবজ করবেন, হযরতে ফাতেমা তো জোহরা বলেন, হে বাবা, আজকে একটা নতুন মানুষ দেখলাম, দরজার কড়া নাড়া দিল। নবীজি বললেন, আমা ফাতেমা, আমি বুঝতে পেরেছি কে এসেছে। ও তো আজরাইল, তোমাকে এতিম বানাবে, দরজা খুলে দাও। দরজা খুলে দেওয়ার পরে হযরতে জিবরাইলের পর হযরতে আজরাইল দুইজন এসেছে, নবীজির পায়ের কাছে বসেছে। হযরতে জিবরাইল বলে, হে নবী, আজকে একটা নতুন ফেরেশতা আমি নিয়ে এসেছি। এই ফেরেশতা দুনিয়ায় কারো কাছে যাওয়ার আগে অনুমতি চাই না, কিন্তু আপনার কাছে আজকে অনুমতি চাই। আপনি যদি যেতে চান ও নিয়ে যাবে, যদি যেতে না চান আপনাকে দুনিয়ায় রেখে যাবে। নবীজি বললেন, আজরাইল, যদি আমি থাকতে চাই কতদিন থাকতে পারি? যতদিন ইচ্ছা আপনি পারবেন। তারপরে কি হবে?
হযরতে আজরাইল বলেন, হে নবী, তারপরে আপনাকে নিয়ে যাওয়া লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কারণ জীবন যার আছে আল্লাহ তাকে মরণ একদিন দেবে। হযরতে আজরাইলকে নবীজি বললেন, ফেরেশতা, যদি যাওয়াই লাগে তা আমার আর থাকা দরকার কি? তুমি আমার মালিকের সাথে আমার দেখা করাও, নিয়ে চলো। নিয়ে গেলেন। প্রথমে বুকের উপরে যখন হাত রাখলেন, বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন, আমার বুকের উপরে আজরাইল শুধু হাতটা রেখেছিল, আমার মনে হচ্ছে উহুদ পাহাড় রেখে দিয়েছে। ডাক দিয়ে বললাম, আজরাইল, তাড়াতাড়ি হাতটা তোলো। কি রাখলে তুমি? হযরতে আজরাইল বলেছিলেন, হে নবী, আমি কিন্তু জানি আল্লাহর পরে আপনার স্থান, এজন্য খুব আসানে শুধু হাতটা রেখেছিলাম। নবীজি বলেন, আজরাইল, এটা যদি তোমার হাত রাখা হয় তো তোমার কষ্ট কি? ও নীলফামারী বাসী, যে নবীর শরীরের ভেতরে আমির হামজার মতো 1000 আমির হামজার শক্তি ছিল, সেই নবী যদি একটা হাত সহ্য করতে না পারে, আমাদের তো কিছুই হবে না। বলছে ঠিক। বললাম না, বরিশালের মানুষ। আমার ভাইরা, নবীজি ওই দিন বলেছিলেন, আজরাইল, মৃত্যুর যন্ত্রণা যত দিতে পারো আজকে আমার বুকের উপরে দিয়ে দাও। আমার উম্মত যারা দুর্বল উম্মত, এদেরকে তুমি মরণের যন্ত্রণা দিও না, এই কথা দিয়ে যাও। আজরাইল ওই দিন নবীজির হাত ধরে বলেছিলেন, হে রাসূল, আপনাকে আমি একটা জিনিস শিখিয়ে দেই। আমি যেহেতু জান কবজ করব, আপনার উম্মতদেরকে আপনি শেষ কথা বলে যান, ওরা যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়তে পারে, বিশ্বাস করে দুনিয়ায় দেখাতে পারে আল্লাহকে, কারণ এর ভেতর আল্লাহর 10টা ক্ষমতা আছে। আমি আজরাইল কথা দিলাম, ওই উম্মতটা মরণের যন্ত্রণা টের পাবে না। আমাদের সামনে এই যন্ত্রণা আছে না নেই? আমরা যদি মুক্ত হতে চাই, অবশ্যই আমাদেরকে আয়াতুল কুরসি আজকের ফজর থেকে আমল করা লাগবে। কিভাবে করবেন? যেভাবে এবার বলছি এইভাবে করবেন। খালি চামড়ার মুখ একবার পড়ে গেলেন হয়ে গেল না। এখানে আল্লাহর যে 10টা ক্ষমতা আছে, আপনাকে বিশ্বাস করে দেখানো লাগবে যে আল্লাহ, আমি এগুলো মানি। কি কথা বুঝতেছেন? মরণের যন্ত্রণা যে কত কঠিন। একটা মা যখন সন্তান জন্ম দেয়, ওই সময় সে সিদ্ধান্ত নিয়ে ফেলে, যদি এই সন্তান সুস্থভাবে খালাস হয়ে যায়, জীবনে আর স্বামীর কাছে যাব না। বিজ্ঞান প্রমাণ করেছে, একটা মানুষের শরীরের সর্বোচ্চ 46 সেন্টিমিটার কষ্ট সহ্য করার ক্ষমতা আছে। এই মানুষটার 46 সেন্টিমিটারের উপরে কষ্ট দিল মারা যাবে। কিন্তু একটা মা যখন সন্তান জন্ম দেয়, ও কমপক্ষে 56 সেন্টিমিটার কষ্ট সহ্য করা লাগে। ওই সময় মা সিদ্ধান্ত নিয়ে ফেলে, আর কোনদিন আমি আর স্বামীর সাথে যাব না, মিশবো না, স্বামীর সংসারও করব না। এত কষ্ট সহ্য হয় একটা সন্তান জন্ম দিতে। এরপরেও যখন সন্তানটা দুনিয়ায় আসে, সন্তানের মুখ দেখার পরে আল্লাহ 10 মাসের আর ডেলিভারির কষ্ট ভুলিয়ে দেয়। এ মা তখন আবার সংসার করে, আবার বাবার মাধ্যমে 8টা 10টা 15 20টা সন্তান দুনিয়ায় জন্ম দেয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবীজি জানিয়েছেন, একবার যদি কেউ মরণের যন্ত্রণা দুনিয়ায় টের পায়, পরে তামাম দুনিয়া দিয়ে দিলেও আর দুনিয়ায়ও ফিরে আসতে চাইবে না। মরণের যন্ত্রণা কেমন ছিল হযরত ঈসা নবী দেখিয়েছিলেন। তার জামানায় উম্মতেরা বলেছে, আল্লাহর নবী, আপনি দাবি করেন একটা মুজিজা দেখান তো। এই যে একটা পুরাতন কবরস্থান, 1000 বছর এই কবরস্থান এখানে আছে, আপনি যদি নবী হয়ে থাকেন, একটা মুজিজা, এখান থেকে একটা মরা লাশ জিন্দা করে আমাদেরকে দেখান। হযরত ঈসা নবী সিজদা দিয়ে বললেন, রব্বুল আলামিন, এ পুরাতন কবরের পাশে দাঁড়িয়ে তোমার বান্দারা চ্যালেঞ্জ ছড়ে দিয়েছে। এই চ্যালেঞ্জের মোকাবেলা করা আমার দ্বারা সম্ভব না তোমার সাহায্য ছাড়া। কবরের দিকে ইঙ্গিত করে বললেন, কুম বিইজনিল্লাহ, হে কবরবাসী, আল্লাহর হুকুমে জিন্দা হও। কার হুকুমে? অথচ বাংলাদেশে অনেক দরবারে আমার ভ্রান্ত ধারণা মানুষকে দেওয়া হয়, কোন কুতুব নাকি নিজের হুকুমে মানুষ জিন্দা করেছিল। আমি নাম নাই নিলাম, এরকম ভ্রান্ত কথা যাদের কিতাব পত্রে লেখা আছে, আপনি বাদ দেন ওগুলো।
কারণ জন্ম শুধুমাত্র জীবন দেওয়ার মালিক আল্লাহ বাদে কেউ নেই। কথা বললেন না কেন? জীবন দেওয়ার মালিক আল্লাহ বাদে। আরো জোরে। হযরত ঈসা নবী এই জন্য কুম বিইজনি বলেননি যে আমার হুকুমে জিন্দা হও, তিনি বলেছিলেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হও। একজন নবী যদি নিজের হুকুম না দেয়, আল্লাহর হুকুম দেয়, সেখানে কোন পীর সাহেব কোন কুতুবের খবর আছে? বলেন। সঙ্গে সঙ্গে কবর থেকে একটা মরা মানুষ জিন্দা হয়ে হযরত ঈসা নবীকে সালাম দিয়েছে। হে আমার চাচা যান, আপনি আমার বাবার পক্ষ থেকে সালামটা গ্রহণ করেন। হযরত ঈসা নবী বললেন, কে তুমি? আমাকে চাচা বলে সম্বোধন করো, আমারে সালাম দাও। কবরবাসী বলেছে, ওগো ঈসা নবী, আমি আজকের সন্তান না, 1000 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছি। আমার বাবার নাম হযরতে নূহ আলাইহিস সালাম আর আমার নাম শাম। আমার বাবা ইন্তেকালের আগে আমাকে জানিয়েছে, ও শাম, তোমার মরণের পরে হয়তো জামানার নবী ঈসার হাতে তোমারে আবার জিন্দা হওয়া লাগতে পারে। ওই সময় যদি জিন্দা হতে পারো, আমার ভাই ঈসা নবীকে আমার পক্ষ থেকে একটা সালাম পৌঁছিয়ে দিও। আপনি যেহেতু আমার বাবার ভাই, এই হিসাবে আপনি আমার চাচা, এই জন্য চাচা বলে ডাক দিলাম। আপনি আমার বাবার সালামটা নেন। হযরত ঈসা আশ্চর্য হয়ে বললেন, শাম, তোমার কথা এতক্ষণ পর্যন্ত আমি মেনে নিয়েছি, কিন্তু শরীরের দিকে তাকিয়ে দুইটা জিনিস দেখে আমার বিশ্বাস হয় না তুমি শাম কিনা। তুমি ঈসা নবীর সন্তান, এটা আমার ইনজিল কিতাবের সাথে মেলে না। ইনজিল আসমানি কিতাব, আমার কিতাবে লেখা আছে, আল্লাহ জানিয়েছে নূহ আলাইহিস সালামের জামানায় যারা বসবাস করেছে, ওই সময় যারা ইন্তেকাল হয়েছে তাদের শরীর ঘামতো না, কিন্তু তোমার শরীরের দিকে তাকিয়ে দেখলাম শরীরে ঘামা এখনো টপ টপ করে পড়ে। আমার আসমানের কিতাবের সাথে তোমার কথা তো মেলে না। হযরতে শাম ডাক দিয়েছে, ওগো ঈসা নবী, আপনার আসমানি কিতাবের কথা ঠিক। আমি যখন আজরাইলকে দেখেছিলাম মৃত্যুর সময়, আমার জানটা যখন কবজ করার জন্য মাথার চুল থেকে পায়ের পাতালু পর্যন্ত চেষ্টা চালিয়ে চিপতে চাচ্ছিল, এত কষ্ট আমি ওই সময় পেয়েছিলাম। টেনশনে চিন্তায় আমার শরীর থেকে যে ঘাম ঝরা আরম্ভ হয়েছিল, এত বছর আজ কবরে পড়ে থাকার পর ওই ঘাম শরীর থেকে শুকিয়ে যায়নি। হযরত ঈসা নবী বললেন, শাম, কিতাবে আর একটা কথা আছে, নূহ আলাইহিস সালামের জামানার মানুষের চুল দাড়ি পাকতো না, তোমার চুল দাড়িতে সব পাকা মনে হয়। শাম বলেছে, ওগো ঈসা নবী, অবশ্যই আপনার কিতাবের কথা ঠিক আছে। আপনি যখন আমার কবরের সামনে দাঁড়িয়ে বললেন কুম বিইজনিল্লাহ, তখন আল্লাহ আমার ভেতরে রূহটা প্রবিষ্ট করছিল, আমার ভেতরে রূহ ফিরাইয়ে দিচ্ছিল। আমার মনে হয়েছে এই মাত্র বুঝি কিয়ামত কায়েম হয়ে যাচ্ছে, আমাকে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। একটা চিন্তা আমার মনের ভেতরে এসেছে, কারণ আমি জানি একবার মরণের যন্ত্রণা আমি টের পেয়েছি। আবার যদি জিন্দা হওয়ার পরে মৃত্যুবরণ করা লাগে, মরণ যে কি এটা তো আমি নিজে দেখেছি। আমার ওই চিন্তায়, ওই টেনশনে, ওই সঙ্গে সঙ্গে চিন্তা পেরেশানে আমার কালো চুলগুলো, দাড়িগুলো পেকে সাদা হয়ে গেছে। তাফসীরে রুহুল মানিতে আমি পড়েছি, হযরতে শাম তিনি একজন নবীর সন্তান, নবী ছিলেন। একজন নবীর ইন্তেকালের সময় যদি এই আযাব দেয়, আমরা যারা সাধারণ মুসল্লি, আমাদের তো কিছুই হওয়া নাই। নীলফামারী বাসী আমি আবার বলছি, যেই ফেরেশতা জান কবজের সময় আপনাকে কষ্ট দেবে, সেই যদি শিখিয়ে দেয় নবী আপনার উম্মতদেরকে বলেন তারা যেন আয়াতুল কুরসিটা আমল করে, তাহলে মায়ের বুকে সন্তান যেমন ঘুমিয়ে যায়, দুধ খেতে খেতে ওইভাবে ঘুমিয়ে পড়বে। আমরা এরকম মরণ চাই না? চাই না? আরো বলেন, চাই না? চাই না? তাহলে এই 10টা ক্ষমতা এবার আমি একটা একটা করে বলি, আপনি মিলাবেন আপনার ভেতরে আছে কিনা, নাকি বলবো না? প্রথম নম্বরে আল্লাহ দিয়েছেন লা ইলাহা ইল্লাহু। শুধু পড়া না, এবার ভাবেন লা ইলাহা ইল্লাহু মানে আল্লাহ বাদে কোনো ইলাহ নেই। কি নেই? সবাই বলেন, আল্লাহ বাদে কোনো মাহবুদ নেই। মাহবুদ কাকে বলে?
মাবুদ শব্দের শাব্দিক অর্থ ইবাদত পাওয়ার যোগ্যতা যার আছে তাকে মাবুদ বলা হয়। আল্লাহ পাক বাদে ইবাদত পাওয়ার যোগ্যতা কারো আরো। এই কথাটা যারা বিশ্বাস করে পড়েন, আপনার জীবনের সাথে আপনি মিলান তো আপনার আমল আছে কিনা। ইবাদত মানে নামাজ পড়া, রোজা রাখা না। ইবাদত একটা ব্যাপক অর্থবোধক শব্দ। আপনি যদি বলেন মাবুদ তুমি ছাড়া ইবাদত পাওয়ার যোগ্যতা কারণে, তাহলে আল্লাহ বাদে আইন দেওয়ার ক্ষমতাও কারণে। এটা আপনাকে বিশ্বাস করে পড়া লাগবে। চামড়ার মুখ দিয়ে পড়ে ফেললেন কিন্তু আপনি কিছু বুঝলেন না। লা ইলাহা ইল্লাল্লাহু, এ কথা যারা একবার উচ্চারণ করবে ওরা আল্লাহর বিধান বাদ দিয়ে দুনিয়ায় কারো বিধান মানবে না। এরকম আয়াতুল কুরসি পড়া মানুষ বেশি না কম? নেই। একটা ছোট্ট তথ্য বলবো, আবার অন্যদিকে নিয়ে যাবে না তো। শয়তান আল্লাহর বিধান মানে নাই কয়টা? এই জবান নেই আপনার? কয়টা? কিন্তু আল্লাহর বিধানের এগেনস্টে আর একটা বিধান কিন্তু শয়তান তৈরি করেনি। হয়তো আল্লাহর বিধান মানে না এতটুকুই, আল্লাহর বিধানের উপরে আর একটা বিধান তৈরি করেছে, এটা শয়তান করেনি। কিন্তু যে মানুষ আল্লাহর বিধান মানে না আর আল্লাহর বিধানের এগেনস্টে নতুন করে বিধান তৈরি করে আর আল্লাহর বান্দাদের উপরে চাপিয়ে তাদের মানতে বাধ্য করায়, এগুলো শয়তানের চাইতেও বড়। এ শয়তান তো বাংলাদেশে নেই, অত জোরে বলা দরকার। জিন শয়তানের মানুষ শয়তানের ভেতরে পার্থক্য কি? জিন শয়তান আপনি আয়াতুল কুরসি পড়ে ফু দেবেন চলে যাবে। তো মানুষ শয়তান যারা আল্লাহর বিধান মানে না আর আল্লাহর বিধানের এগেনস্টে নতুন বিধান তৈরি করে আল্লাহর বান্দাদেরকে মানাতে বাধ্য করে, এদেরকে পুরা কোরআন পড়ে ফু দিলেও শুধু আয়াতুল কুরসি নাম শুনেছিল প্রথমে মনে করছে কি হয়েছে, আজকে কাজ হচ্ছে। আয়াতুল কুরসি এইভাবে পড়বেন। আল্লাহ বাদে ইবাদত পাওয়ার যোগ্যতা কারো বলেন। সুতরাং আপনার এই কপাল যেন আল্লাহ বাদে কোন মানুষের পায়ের উপরে মাজারে কবরে যেন না যায়, এটা খেয়াল রাখবেন। 2 নম্বরে আল্লাহর ক্ষমতা হচ্ছে আল হাই। হাই মানে তিনি চিরঞ্জীব। পৃথিবীর এই যে 4,500 ধর্মের মানুষেরা তাদের দেবতাকে কিন্তু আল হাই বলতে পারে না। শুধুমাত্র এই কথা বলার যোগ্যতা আছে আমাদের, কারণ আমাদের মালিক তিনি চিরঞ্জীব। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল কাইয়্যুম তিনি চিরস্থায়ী। এই ক্ষমতাটা পৃথিবীর অন্য কোন দেবতার নেই। এই ক্ষমতা শুধুমাত্র কার? আরো জোরে বলা লাগবে। আল্লাহ পাক চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। তিনি ছিলেন, আছেন, থাকবেন। এ কথা যারা মন থেকে বিশ্বাস করে পড়বে তারা কখনো অহংকারী হতে পারে না, কারণ তারা জানে আমি থাকবো না। কি তারা বিশ্বাস করে পড়েছে যে আল্লাহ আমি তো থাকবো না, আমি চেয়ারে বসে আছি খুব বেশি হলো কয়েক বছরের জন্য, এরপরে আমার নামা লাগবে। কোরআনে কারিম এই জন্য আপনাকে সাবধান বানিয়ে দিয়েছে, ওয়াবাতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরাতা ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা হাসানাল্লাহু ইলাইকা ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা কাসাস 20 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 77 নম্বর আয়াত। এটা আল্লাহ তাআলা বলেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরাহ। হে বান্দা, দুনিয়ায় বেঁচে থাকা অবস্থা আখিরাতের ঘর তৈরি করো। তুমি যেখানে যে দায়িত্ব পেয়েছো ওই দায়িত্ব তোমার চিরস্থায়ী না। অন্তত যেখানে যে চেয়ার পাবে, ক্ষমতার চেয়ার হোক, টাকা পয়সার চেয়ার হোক, সম্মানের চেয়ার হোক, এখানে বসে আখিরাতের একটা ঘর তৈরি করে নাও। এই কথা বুঝতেছেন?
আল কাজ্জিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউতি ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। নবীজি বলেন ওই লোকটাই বুদ্ধিমান যে লোকটা দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় আখিরাতের ঘর তৈরি করে আল্লাহর উপরে ভরসা করে। আর ওই লোকটা বড় বেঈমান, ওই লোকটা বড় আহাম্মক, নির্বুদ্ধিতার পরিচয় দেয় যে আল্লাহর কাজ করে না, আন্দাজে আল্লাহর উপরে আশা করে থাকে। সুতরাং আপনি যদি বুদ্ধিমান দাবি করেন, আপনার যে চেয়ার আছে চেয়ারের অনেক দাম, এই চেয়ারে বসে আপনি দুনিয়াতে আল্লাহর জন্য মানবতার জন্য এমন এমন কাজ করে যান যেন চেয়ার থেকে নেমে গেলে আপনার জন্য মানুষ স্মরণ করে। কিন্তু আমরা এই কথা আজও বুঝি না। চোখ যখন বন্ধ হয়ে যাবে তখন আপনি আল্লাহর কাছে সময় চাবেন। ওয়ানফিকু ফি সাবিলিল্লাহি, আল্লাহ পাক বলেন মানুষ ফায়াকুল রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, আমার কাছে মরণের সময় যাবে, বলবে আল্লাহ একটু সময় আমারে দাও। ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন, আমি যদি একটা ঘন্টাও সময় পাই প্রথমে আমি যা দুনিয়ায় পেয়েছি সব সাদকা করে দেব, 2 নম্বরে আমি নেককার হয়ে যাব। আল্লাহ তাআলা বলেন লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। এই বেটা, এতদিন হায়াত দিলাম তখন ভালো কাজ করার সময় পাওনি, এখন তোরে যে হায়াত দিলে তুই ভালো কাজ করবি তার গ্যারান্টি কই? এটা তোর মুখের কথা, ও কথায় আমার বিশ্বাস নেই। সুতরাং আপনি যেন মরণের আগে আবার সময় চাইতে না হয় যে সময়টা এখনই পেয়েছেন, এটাই কাজে লাগান, কারণ আপনি স্থায়ী না। কথা বলেন না কেন? আপনি কি স্থায়ী? বলেন না, পৃথিবীর কেউ স্থায়ী না। আমার বন্ধুরা, এই যে কাজ্জুম শব্দের ব্যাখ্যায় আমি পেয়েছি দুনিয়ায় যেহেতু কেউ স্থায়ী না। মা বোন যারা এসেছেন আপনাদের জন্য এখান থেকে একটা পয়েন্ট পেয়েছি। আপনিও দুনিয়ায় স্থায়ী থাকবেন না, থাকবে? বলেন। সুতরাং পৃথিবীতে যে কয়দিন হায়াত আছে, এই যে এখন দাজ্জালের মিশন চলছে। কার মিশন? দাজ্জাল। ইহুদি মেয়েদের গুণ হচ্ছে দুনিয়ায় 7টা। আপনি যেহেতু চিরস্থায়ী না, এই 7টা গুণ যদি আপনার ভেতরে থাকে, আপনি এই মুহূর্তে নিজেকে পাল্টান, নাই তো আপনার হাসর হবে ইহুদি মেয়েদের সাথে। আল্লাহ যেন হেফাজত করেন, জোরে বলেন আমিন। নিহায়াতুল আলম কিতাবের নাম বলছে, ডাক্তার শায়েখ আরিফি আরবি টু আরবি কিতাবটা লিখেছেন মদিনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তিনি দিয়েছেন ইহুদি মেয়েদের গুণাবলী ছিল 7টা। কোন মুসলিম মেয়ের ভেতরে যদি এই ক্ষণস্থায়ী দুনিয়ায় ওগুলো অর্জন করে, কিয়ামতের দিন আল্লাহ তার হাসর করাবো ইহুদি মেয়েদের সাথে। 1 নম্বরে ইহুদি মেয়েদের গুণ হচ্ছে আন্নানা। আন্নানা মানে বেশি বেশি চাই, জিনিস থাকার পরও স্বামীর কাছে চাই। আন্নানা মানে নিজের স্বামী যেন শুধু আমার জন্য খরচ করে, তার বাবার জন্য, মায়ের জন্য, ভাইয়ের জন্য, বোনের জন্য যেন খরচ না করে। এই মন ছিল ইহুদি মেয়েদের। কাদের? আর আমার তো মনে হচ্ছে এখন অনেক মুসলিম মেয়েদের ভেতরে এই মন তৈরি হয়ে গেছে। জিনিস থাকার পরও নতুন করে চাই। ও চাই যে শুধু স্বামী আমার জন্য খরচ করবে, আর কারো জন্য না। এরকম মন কার বউর আছে? হাত তোলেন তো। তাহলে ওটা আমার বলার দরকার নেই। 2 নম্বরে মান্নানা। মান্নানা বলা হয় যারা খোটা দেয়। খোটা দেয়, সারা জীবন আপনি সব দিচ্ছেন, হঠাৎ যদি একটা সাবান কম হয়ে যায় খোটা দিয়ে দেবে। কথা বলেন। 3 নম্বরে বেশি হান্নানা। হান্নানা মানে নিজে স্বামীর খেদমত করে না, আর স্বামীর কাছ থেকে খেদমত নেয়। বেশি বলে ফেললাম। এরকম মহিলা দেশে নেই। সম্মানিত মা বোনেরা, আপনার আদর্শ ইহুদি মেয়ে না, আপনার আদর্শ হওয়া লাগবে খাদিজাতুল কুবরা। হযরতে খাদিজাতুল কুবরা বলেন, যতদিন আমার স্বামী বাইরে থেকে না এসেছে দিনের কাজের দাওয়াত নিয়ে, যতদিন রাত বাইরে থেকেছে, আমি কোনদিন স্বামীর সম্মানে
পেট লাগিয়ে লাগিয়ে ঘুমাইনি। যদি আমার ঘুম লেগে যেত আমি দরজার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাতাম। আমার মনে হয় এরকম বউ এখন ঘরে ঘরে। ওরা রাত জেগেও থাকে, কিন্তু স্বামীর জন্য না, স্টার জলসা স্টার প্লাসের জন্য। আপনি এই রাত 12টায় মাহফিল করে বাড়ি যেয়ে দেখবেন ওরা চালাচ্ছে। হযরতে খাদিজাতুল কুবরাকে আমার আল্লাহ নিজে সালাম দেওয়ার পেছনে কারণ পেয়েছে আমি দুইটা। এক নম্বরে হযরতে খাদিজা সবচাইতে বেশি স্বামীর মন জয় করেছিলেন। 2 নম্বরে এই পৃথিবীতে অনেক সম্পদ তিনি ইসলামের জন্য ব্যয় করেছিলেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই জন্য মা বোন যারা এসেছেন, আপনার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারেন সাদকা করবেন, দান করবেন। আর স্বামী যাদের আছে ওদের খেদমত করে খুশি রাখবেন। স্বামীর খেদমত করা মেয়েদের জন্য নফল না ফরজ? নামাজের মতো ফরজ। আল্লাহর হাবিব জানিয়েছেন এই পৃথিবীতে কোন মহিলা যদি নিজের স্বামীকে আকৃষ্ট করার জন্য, আনন্দ দেওয়ার জন্য সাজগোজ করে, যতক্ষণ সাজতে থাকবে ততক্ষণ ওরা আমলনামায় সওয়াব হবে। ওরা সাজগোজও করে কিন্তু স্বামী না, দুলাভাইয়ের জন্য। 4 নম্বরে বেশি কান্নানা। কান্নানা মানে আমিত্ব প্রকাশ করা। আমরা চেনো, আমি সভাপতির মেয়ে, এক কথা বলছে না। এরকম বড়ত্ব দেখানো মহিলা নেই। এরকম মনোভাব ছিল ইহুদি মেয়েদের। এটা দাজ্জালের একটা মিশন। আল্লাহ আমাদের মা বোনদেরকে যেন হেফাজত করেন, জোরে বলেন আমিন। আর এইটা তৈরি হওয়ার পেছনে আমার যতটুকু ধারণা, বাংলার অনেক মার বাবা দায়ী। নবীজি ফাতেমাকে বিয়ে দেওয়ার সময় বলেছিলেন, মা ফাতেমা সাবধান, এতদিন আমার বাড়িতে ছিলে, যা চাহিদা করেছিলে কম বেশি দিয়েছি, কিন্তু আজকে একটা নতুন পৃথিবীতে পাঠালাম, আমার জামাই আলীর মনে কোনোদিন কষ্ট দিও না। নিজেকে আমিত্ব প্রকাশ করে অহংকার করে পেশ করো না। তোমার অহংকার আমিত্ব দেখে যদি আমার জামাই কষ্ট পায়, আর ওই অবস্থায় যদি তুমি মারা যাও, আমি নবী বলছি তোমার বাবা হয়ে জানাজায় আমি আসব না। আর আমাদের মা বাবারা মেয়েকে বিয়ে দেওয়ার সময় আরো শিখিয়ে দেয়, ওই তোর কিছু হলে তুই চলে আসবি, তোর অন্য জায়গায় বিয়ে দেবো। তোর সাহস বাড়বে না? এই জন্যই তো ডিভোর্স বাংলাদেশে বেড়ে গেছে। কথা বলেন না কেন? আর এগুলো ভারতের সিরিয়াল থেকে শিখতেছে। তুমি আসবে বলে যে সিরিয়ালটা ছিল নন্দিনী আর রাহুল, অনেক কাছে হুজুর কিছু জানে না, এখান থেকে ওরা শিখেছে কি করে স্বামীরে অপমান করা লাগে। কথা বলে না কেন? বউ শাশুড়ির যে দ্বন্দ্বটা তুমি আসবে বলে এই সিরিয়াল থেকে শেখা। আজ হাজারো মেয়ে ঠিক ওই কায়দায় দুনিয়া চালাচ্ছে। অথচ নেককার নারীর 2 নাম্বার গুণ আমি পেয়েছি, স্বামী যেটা পছন্দ করবে স্ত্রী ওইটা পছন্দ করা লাগবে। আমাদের সমাজে এটা নেই। স্বামী যেটা পছন্দ করে স্ত্রী ওইটা ঘৃণা করে। স্বামী পছন্দ করে কি? প্রতিটি স্বামী এখানে যারা আছে জিজ্ঞাসা করেন, প্রত্যেকটা স্বামী চায় বিয়ের পরে তার মা বাবা যেন তার সাথে থাকে, কিন্তু অনেক বউ এটা পছন্দ করে না। কার কার বউ পছন্দ করে না হাত তোলেন তো। অনেকে আছে। আমি সেদিন রাঙ্গামাটি গিয়েছিলাম, দেখি এক কলেজের অধ্যাপক ওনার মাকে রেখে এসেছে বৃদ্ধাশ্রমে রাঙ্গামাটি লঙ্গদুতে। জিজ্ঞাসা করলাম এটা কি? আমারে বলছে কর্তৃপক্ষ যেটা বৃদ্ধাশ্রম, চলেন দেখে আসি। যে দেখি কলেজের অধ্যাপক, ওর মা হাত ধরে কাঁদতেছে, ডাক দিয়ে বলছে, সন্তান আমি যখন মারা যাব তখন আমার মাথার উপরে এই ফ্যানটা তুই পাল্টিয়ে নতুন ফ্যান লাগিয়ে দিবি। ছেলে বলছে, মা তুমি তো মারা যাবে, তখন আবার ফ্যান কি হবে? মা বলে, বাবা যাক মাস আমি এই বৃদ্ধাশ্রমে আছি, কর্তৃপক্ষকে বলেছি কিন্তু ফ্যানটা ওরা পাল্টিয়ে দেয় নাই, ফ্যান ঘরেও না, আমি বড় কষ্টে আছি। আমার তো মনে হচ্ছে কিছুদিন পরেই তোর সন্তান করে এই জায়গায় রেখে যাবে। তোর তো ফ্যান ছাড়া ঘুম হয় না, তোর কষ্ট হবে।
এই জন্য তোরে আগে থেকে সতর্ক করলাম, তুই মরণের আগেই তুই ফ্যানটা পাল্টিয়ে দিস, তোর কষ্ট কম হবে। ওই অবস্থায় দেখলাম ওর হাতের উপর ওর মা মারা গেল। মায়ের পা জড়িয়ে হাওমাও করে কাঁদে। আমারে বলছে, হুজুর এ দোষ শুধু আমার একা না, এ দোষ আমার বউর। আমার 2টা ছেলে মেয়ে আছে, তাদের মুখের দিকে তাকিয়ে আমি তালাকও দিতে পারি না। 1 মাস আগে আমার বউ আমারে বলেছে, এই বুড়ি যদি বাড়ি থাকে তোমার ভাত আমি খাবো না। বাধ্য হয়ে মাকে এই বৃদ্ধাশ্রমে রেখে গিয়েছিলাম। মা আমার আজকে মারা গেল। ও নীলফামারী বাসী শুধু রাঙ্গামাটির লঙ্গদুরে অধ্যাপক না, এখানে হাজারো সন্তান আমরা বসে আছি যারা তাদের স্ত্রীর কাছে ওই রকমই। সম্মানিত মা বোন যারা বসে আছেন, পুত্রবধূ, শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে আপনি জান্নাত পাবেন না। স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, আপনাকে পছন্দ করা লাগবে। এগুলো না করার পেছনে কারণ আমরা অনেক মা বাবা সাহস দেই মেয়েকে। ও তখন সাহস পেয়ে মনে করে আমার বাবার বাড়িতে চলে গেল, আমার অসুবিধা নেই, আমার বাবা তো বলেছে আর এক জায়গায় বিয়ে দেবে। কথা বলে না কেন? 5 নম্বরে আমি পেয়েছি হাদ্দাক। হাদ্দাক মানে কি? হাদ্দাক শব্দের শাব্দিক অর্থ স্বামীর পছন্দের গুরুত্ব দেয় না। স্বামী একটা পছন্দ করে জিনিস কিনে দিলে ওর মন মতো হয় না, পছন্দই করে না। মা বোন যারা এসেছেন, আপনার স্বামী যত কম দামের জিনিস দিক না কেন, যদি 200 টাকার জিনিস হয়, অন্তত আপনার আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করা লাগবে। স্বামীর পছন্দের গুরুত্ব দেওয়া লাগবে। যদি গুরুত্ব না দেন, এই গুণটা ইহুদি মেয়েদের। কাদের? বাংলাদেশে কি আছে? 6 নাম্বার সাদ্দাক। সাদ্দাক শব্দের শাব্দিক অর্থ স্বামীকে হারাম ইনকামের প্রতি উদ্বুদ্ধ করে। ওই জামানার দিকে তাকান, হযরতে ফাতেমা যে জামানায় 3 দিন না খাওয়া, অথচ ওই জামানায় সুদ চলতো ছড়াছড়ি। 3 দিনের না খাওয়া শরীর, তারপরও স্বামীকে বলেন না যে সুদের সাথে টাকা তুমি তুলে নিয়ে আসো, বলেননি। আর আমাদের 3 দিন নয়, 1 বেলা যদি খাবার না হয়, কথা বলে না কেন? স্ত্রীর মুখের দিকে তাকিয়ে অনেকে হারাম কাজ করতে বাধ্য হয়। আমরা যারা পুরুষ আছি, আমি নিজে সহ প্রত্যেককে বলছি, হারাম পথে যদি আপনি টাকা পয়সা কামাই করে রেখে যান, আপনাকে ওই হারাম জিনিস আল্লাহ ভক্ষণ করতে দেবে না। দেখবেন আপনার মরণ দিয়ে দেবে। সম্পদের পাহাড় তৈরি করে রাখলেন, বৈধ অবৈধ নেই। ওই সম্পদ আপনি মরণের পরে আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রী ভালো ভালো কাজে ব্যয় করে তারা জান্নাতের অধিকারী হবে, আর মাঝখান থেকে আপনি ওদের খুশির জন্য করে জাহান্নামের আসামি হয়ে যাচ্ছেন। এরকম পাগল তো দেশে নেই। আছে বলেই তো এই দেশে সুদ চলে, আছে বলে এই দেশে ঘুষ চলে। একটা মানুষের চলতে কয় টাকা লাগে? শুধুমাত্র স্ত্রীর মন রক্ষা করতে গিয়ে অনেকে আজ বাম হাতের ইনকাম করছে। এই কথা বলছে না? 7 নাম্বারটা বলা যাবে না, একটু ঝামেলা আছে, বললে কিন্তু আপনি ধরা খাবেন। 7 নাম্বার হচ্ছে বাররাকা। বাররাকা শব্দের শাব্দিক অর্থ স্বামীরে ধরে মারে। এখানে তো নেই, আছে মানে স্ত্রীর হাতে মার খাওয়া মানুষের জেলায় নেই। কারা কারা খান হাত তোলেন তো। ওই যে একজন, তাও তো একজন আছে। এখানে হাজারো মানুষ আছে বর হাতে মার খায় 2টা কারণে। আবু জেহেল মাঝে মাঝে ওর স্ত্রীর হাতে পিটানি খেত, থাপ্পড় খেত। 1 নম্বরে ও যৌতুকের টাকা নিয়ে বিয়ে করেছিল। এখানে যারা যৌতুক নিয়ে বিয়ে করেছেন, আপনি বর কাছে গোলাম, সারা জীবন আপনাকে মনে হয় যে গরুর মতো কিনে নিয়েছে। এবার সত্যি করে বলেন তো, যৌতুক নিয়ে বিয়ে করেছেন কারা? এর মাথায় মনে হয় তার কাটা আছে। যারা যৌতুকের টাকা নিয়েছেন ফেরত দিয়ে দেবেন, যেভাবেই হোক আপনাকে ফেরত দেওয়া লাগবে, নাই তো আপনার বিয়ে হবে না। যেটা দেওয়ার দরকার ওইটা কিন্তু দেয় না। দেওয়ার দরকার ছিল কি? দেন মোহর।
ওইটা দেয় না, জনম বাকি পুরা ফাঁকি। আর যেটা দেওয়ার দরকার না ওইটা আরো জোর করে নেয়। যৌতুকের টাকা নেওয়া আর নিজে পায়খানা নিজে খাওয়া সমান না। না, পায়খানা খেলে একটা গুনাহ হয়, কবিরা গুনাহ। আর যৌতুকের টাকা নিয়ে বিয়ে করলে দুইটা গুনাহ হয়, একটা কবিরা আর একটা জুলুমের গুনাহ। সুতরাং আপনি যতদিন ওই টাকা ফেরত না দেবেন আপনার সংসার পর্যন্ত অবৈধ হয়ে যাবে। ফেরত দেবেন তো? দেব তো। সামিয়ানার নিচে কত মহিলা আমারে কল দিয়ে বলো, হুজুর ও আমার কাছে মাপ চেয়ে নিয়েছে বাসর রাতে, পা ধরে করবো কি, কিন্তু এখন আমার টাকা দরকার। স্ত্রীর কাছে যারা মাপ চেয়ে নিয়েছেন আপনার মাপ হবে না, টাকা তাকে দেওয়া লাগবে। এ অধিকার আল্লাহ দিয়েছে তাকে। কে দিয়েছে? সুতরাং স্ত্রীর কাছে যারা মাপ চেয়ে বসে আছেন ও মাপ হয়নি। আবু জেহেল দুনিয়ায় এই কাজটা করার কারণে স্ত্রীর হাতে থাপ্পড় খেত। 2 নাম্বারও ছিল যৌন অক্ষম। আমি বাকিটা নাই বললাম, হ্যাঁ বলে আমি মায়ের খাই। সম্মানিত ভাইরা, এই যে 7টি গুণ বললাম ইহুদি মেয়েদের দাজ্জালের মিশন, এটা আল্লাহ আমাদের মা বোনদেরকে যেন এই 7টা গুণ থেকে হেফাজত করেন। কারণ এ দুনিয়া স্থায়ী না। এ দুনিয়া বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মাঝে দিয়েছেন ওয়াহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা, হে বান্দা তোমার প্রতি আমার আল্লাহ যে রহমত দয়া করেছেন ওই দয়াটা তুমি আমার আল্লাহর সৃষ্টির উপরে করো। আল্লাহ তোমার উপরে দয়া দিয়েছেন, বড় দয়া এই চোখ। কি? আসতে বলেন, বলেন এই চোখ যে কত বড় নিয়ামত। আমি গত কয়েকদিন আগে অন্ধর সাথে খাবার খাচ্ছিলাম, ওই ভোলাতে 2 মিনিট কারেন্ট চলে গেছে। আমরা চিল্লাচ্ছি, ওই তাড়াতাড়ি জেনারেটর দেন, তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন, কাটা বিদে যাবে। হঠাৎ দেখি অন্ধ আমার হাত ধরে বলছে, হুজুর আপনি চিল্লাচ্ছেন, মাত্র 2 মিনিট কারেন্ট চলে গেছে আর আপনি চিল্লান। আজ 42 বছর আমার জীবনে কোনো কারেন্ট নেই। মাত্র 2 মিনিট কারেন্ট চলে গেছে, আপনি চিল্লা পাল্লা করেন, অথচ 42 বছর আমার জীবনে কোনো কারেন্ট নেই। আমি জানি না কখন রাত হয় কখন দিন হয়। ওয়াহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা, আল্লাহ তোমাকে যে নিয়ামত দিয়েছেন, তোমার উপরে যে দয়া দেখিয়েছেন, তুমিও সৃষ্টি জগতের উপর দয়া দেখাও। অন্তত এই শুকরিয়া গুলো আদায় করো যে আল্লাহ তুমি আমাকে চোখ না দিয়েও দুনিয়ায় পাঠাতে পারতে। ওই অন্ধের কাছে জিজ্ঞাসা করলাম, আমার এই বলছো হুজুর আপনারা চোখওয়ালা মানুষগুলো ঘুমিয়ে থাকলে স্বপ্নে দেখেন, অনেক কিছু দেখতে পান, কিন্তু আমরা যারা অন্ধ ঘুমিয়ে থাকলে যদি স্বপ্নে দেখি কিছু দেখতে পাই না, শুধু আওয়াজ শুনি। আপনারা এই ভোলার অন্ধর মতো দুনিয়ায় পাঠাতে পারতো না? কথা বলছে না কেন? বিজ্ঞান জানিয়েছে মায়ের পেটের ভেতরে আমার আল্লাহ 5টা জিনিস নিজের পক্ষ থেকে দান করেন। বাবার এই বীর্য দিয়ে বানায় 4টা, চুল, রগ, হাড় আর পর্দা। মায়ের রেহেমে যে নাপাক পানি আছে ওইটা দিয়ে আরো 4টা জিনিস বানায়, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। এই 4 8টা জিনিস যখন 3:40 পরে 1 হয়ে যায়, মহান আল্লাহ বলেন আমি রব নামের খাতিরে 5টা জিনিস দয়া করে তোরে দান করি। শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি। একটাও যদি কম দিতাম, যদি দর্শন শক্তি না দিতাম, তুই অন্ধ হয়ে আসতি। কথা বলে না কেন? যদি তোকে আমি এই যে শ্রবণ শক্তি না দিতাম, কালা হয়ে বধির হয়ে আসতি। যদি আকেল শক্তি না দিতাম, পাগল হয়ে আসতি। অনেক পাগল আসে না? আল্লাহ যে দয়াগুলো করলো, ওই দয়াগুলো তোমার দুনিয়াতে তুমি ওই দয়াগুলো মিলাও। অন্তত এই চোখ দিয়ে যেন আল্লাহ বিরোধী কোনো কাজ না হয়, তোমার বিবেক দিয়ে যেন আল্লাহ বিরোধী কোনো কাজ না হয়। ভোলায় এই 42 বছরের এই অন্ধর কথা শুনে আমার কেমন যেন লাগছিল যে আমি মাত্র 2 মিনিট কারেন্ট নেই, কাটা বেঁধে যাচ্ছে যেন চিল্লাই, আর এই লোকটার আজ 42 বছর জীবনে কারেন্ট নেই। যেহেতু দুনিয়া আল্লাহ চিরস্থায়ী ভাবে আপনাকে থাকতে দেবে না, আপনি চেষ্টা করলেও পারবেন না। হয়তো খুব বেশি হলো আর 5-10 বছর পরে আপনাকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। এই যে এদের মতো মানুষ, এই মুরব্বীর মতো মানুষ খুব বেশি হলে না 20 বছর। কথা বলছে না কেন? 20 বছর তো বেশি বললাম, গ্যারান্টি আছে?
বসে আছে, দাঁড়াতেও পারবে না। কারোর জন্য যে স্থায়ী না। আপনি যখন পড়বেন আল হাজ্জুন আল কাইয়্যুম, আপনাকে এই বিশ্বাস নিয়ে পড়া লাগবে যে আমার জন্য এটা স্থায়ী না, না জানি কখন টান দিয়ে নিয়ে চলে যায়। যতদিন আছি অন্তত আখিরাতের পুঁজিটা তৈরি করে নেই। আর আপনি আরো আখিরাত ধ্বংস করে যাচ্ছেন। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, দুনিয়ায় বিশৃঙ্খলা যারা তৈরি করে, পৃথিবীতে অযোগ্য করে ফেলে বসবাসের জন্য, আল্লাহ বলেন এই মানুষগুলোকে আমি সবচাইতে বড় ঘৃণা করি। এই জন্য আপনি আর যাই করেন, দুনিয়া অশান্ত হয়, বিশৃঙ্খলা তৈরি হয়, এমন কোন কাজে আঞ্জাম দেবেন না, সে যে দলে করেন না কেন। কথা বুঝতেছেন? 3 নাম্বার 4 নাম্বার ক্ষমতা আল্লাহর, আল্লাহ ঘুমান না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। 5 নাম্বার আল্লাহর ক্ষমতা, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা আছে সব আমার আল্লাহর। 6 নাম্বার আল্লাহর পাওয়ার হচ্ছে মান জাল্লাতি ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কে আছে এমন আল্লাহর দরবারে সুপারিশ করবে তার অনুমতি ছাড়া। এখান থেকে আপনাকে আয়াতুল কুরসি পড়লে বিশ্বাস করা লাগবে কিয়ামতে সুপারিশ করার ক্ষমতা কারো নেই আল্লাহর অনুমতি ছাড়া, সে যত বড় আল্লাহর ওলি হোক। অথচ এই এলাকার মানুষ, বিশেষ করে রংপুর বিভাগের মানুষগুলোর বিশ্বাস যে বাবার হাতে মরিচ যখন হয়েছে আমার আর চিন্তা নেই। বিজ্ঞান এখন প্রমাণ করছে আপনার শরীরের ভেতরে ৯৭৬৮ প্রকার চামড়া আছে, কিন্তু আশ্চর্যের বিষয় কোন চামড়া কোন জায়গার সাথে মেলে না। এমনকি আমার চামড়া এনার সাথে মিল নেই। ওনার চামড়া যদি কেটে যায়, ফেটে যায়, ছিঁড়ে যায়, আমার চামড়া লাগিয়ে দেবেন, কিয়ামতের আগে লাগবে না, আরো পছন্দ ধরবে। আমার চামড়া যদি ভালো করতে হয়, আমার শরীরের কোন জায়গার চামড়া এনে, এই যে জায়গায় কেটে গিয়েছিল আমার পায়ের চামড়া এনে এখানে লাগিয়ে দিয়েছে, ভালো হয়ে গেছে। এই সিকিউরিটি লক এরকম আল্লাহ শরীরের ভেতরে 5টা দিয়েছে। কেন দিলেন? আল্লাহ বোঝাতে চায়, বান্দা তোর চামড়া এর সাথে মেলে না, আর ও তোরে বোঝায় যে কিয়ামতে তোর পাপের বোঝা ও বহন করে নিয়ে যাবে। ও তো ভণ্ড আর তুই পাগল। এরকম ভণ্ড পীর দেশে আছে না নেই? এই জন্য আয়াতুল কুরসি যারা পড়ে তাদের কারো উপরে ভরসা নেই। এমনকি রাসূলুল্লাহ কিয়ামতের সুপারিশ করতে পারবে না যদি আল্লাহ অনুমতি না দেয়। এটার বিশ্বাস করার পরও আপনি আন্দাজে ওই কুতুবের উপরে, পীরের উপরে বিশ্বাস করে আছেন, ওটা ভণ্ড আর আপনি পাগল। এই পাগলামি করা যাবে না। নিজের আমল আপনি বৃদ্ধি করেন। কথা বুঝতেছেন? এক একটা আয়াতে লক্ষ লক্ষ কথা লুকিয়ে আছে, যত গবেষণা করবেন তত বের হবে। তাফসির করতে গেলে এই কারণে সময় লাগে। আর আমরা তাফসির মাহফিলে এসে কথা খুঁজেই পাই না। কোন বাবা আকাশ দিয়ে উড়িয়ে গেছে, পানির নিচে ডুব খেয়েছে, ওই ঘটনা বলে দাঁত মুখ খুলে ফেলা দরকার। তাফসিরে এত এত কথা লেখা আছে, এগুলো খুঁজে পাও না। সিকিউরিটিতে 5টা লকের কথা বললাম, আপনি আশ্চর্য হয়ে যাবেন কোরআনের আয়াতের তাফসির পড়তে গেলে। সবচাইতে বড় সিকিউরিটি লক দিয়েছেন আপনার এই চোখের থেকে মাথা পর্যন্ত। 1,70,000 চিকন সূক্ষ্ম রগ আল্লাহ দিয়েছে। কম্পিউটার যদি এখানে স্ক্রিন ভেড়াতে পারতেন, আপনাকে আমি মোবাইল দিয়ে দেখাতে পারতাম। এর মধ্যে আমার সব আছে। আপনার চামড়া চুলে ফেলেন, দেখবেন খালি রগ পাবেন, চিকন চিকন। এই 1,70,000 রগ মাথার ভেতরে আবার আল্লাহ 6টা জিনিস দিয়েছে। এই মাথার ভেতরে সামনে আছে ফ্রন্টাল লব, এখানে 3টা আছে। এরপরে আছে মোটর কর্টেক্স, এখানে 1টা আছে। এর উপরে আছে সেন্সরি কর্টেক্স, এখানে আরেকটা আছে। এর আরেকটা উপরে আছে প্যারাইটাল লব, এর আরেকটা পেছনে আছে অক্সিপিটাল লব, এর মাথার খাপড়ের নিচে আছে টেম্পোরাল লব। এই 6টা জিনিসে 18টা জিনিস আল্লাহ ভাগ করে 1,70,000 রগ সংযোগ করে রেখেছেন। রাতের বেলা যখন ঘুমাতে যান, তখন এই রগগুলো আল্লাহ ঘুমের মাঝখান দিয়ে সতেজ করে দেয়। আপনি সকালবেলা আবার কর্মচঞ্চল হয়ে ওঠেন। আল্লাহ বলেন, যদি আমি এই ঘুম 3 দিন বন্ধ করে দিতাম, এই রগগুলো অকেজ হয়ে যেত, তুই এমনিতেই পাগল হয়ে যেত। সবচাইতে বড় সিকিউরিটি লক হচ্ছে আপনার এই রগগুলো। আজআলনা নাওমাকুম সুবাতা, এই আয়াতের ব্যাখ্যায় আছে। আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। এই আয়াতে ব্যাখ্যা করতে গেলে আয়াতুল কুরসি অনেক রাত হয়ে যাবে। এখন 2 ঘন্টা পার হয়ে গেছে, শেষ করে দিলাম। আমি আগামীতে কোনো জায়গায় আসলে এই পরিবেশ ঠিক করবেন, নয়তো আমি এই পরিবেশে হবে না। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা আমিন। মোনাজাতটা বসে করেন, আল্লাহর কাছে মোনাজাত হচ্ছে, বসে করেন। যে যেখানে আছেন মোনাজাতটা বসে করেন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين সারাটা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি। হাত উঠায় কথা বলবো ভয় করে, লজ্জা করে। আমির হামজা বাদ দিয়ে তোমার লক্ষ কোটি কোটি আমির হামজা দুনিয়ায় আছে, তুমি ছাড়া মাফ করার আমার আর কেউ নেই। মাথা নিচু কর, চক্ষু বন্ধ করে জীবনের অপরাধ গুলো স্মরণ করে। তুমি যদি মাফ না করো বান্দাকে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? রব্বুল আলামিন হিন্দু ধর্মে 33 কোটি দেবতা আছে, একজনের কাছে হাত তুলে আর একজনের কাছে ওরা যায়, কিন্তু তুমি ছাড়া আমাদের কোনো মালিক নেই। তুমি যদি বিদায় করে দাও এই গভীর রজনীতে, আমরা কার কাছে যাব? জীবনের অপরাধ গুলোর দিকে তাকিয়ে আজ নত হই আমরা ক্ষমা চাচ্ছি। আমাদের অপরাধ গুলোর দিকে তাকিও না, তোমার রহমতের দিকে তাকাও, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। এ বিশাল আয়োজনে যদি খুশি হয়ে সওয়াব দিয়ে থাকো, কোটি কোটি গুণে বাড়িয়ে দাও। কিয়ামতে যিনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে ওই নবীর রওজায় পৌঁছিয়ে দাও। দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে আছে, আল্লাহ এদেরকে মাফ করে দাও। কত মানুষ এখানে হাত তুলেছে যাদের মা নেই, বাবা নেই। নবীজি মাঝে মাঝে মায়ের কবরের পাশে যে কাঁদতেন। সাহাবীরা বলে, হুজুর আপনি কাঁদেন কেন? বিশ্ব নবী বলেন, সাহাবীরা আমার মায়ের ওই ছোটবেলার আদরের কথা আমার মনে পড়ে গেছে। মাহফিলের সম্মানিত সভাপতি আল্লাহ তাআলা জাকির হোসেন বাবলু ভাইকে কবুল করো, তার মা বাবাকে তুমি মাফ করে দাও। কোরআনের মাহফিলের সভাপতি তুমি বানিয়েছো, জান্নাতে যে অনুষ্ঠান হবে তুমি তাকে একটু জায়গা করে দিও। আল্লাহ তার স্ত্রী পুত্র সন্তান আছে যেগুলো দুনিয়ায় আছে, এগুলো তুমি সহি সালামতে রাখো। তোমার বান্দা জাকির হোসেনের জীবনের ভালো ভালো কাজগুলো কবুল করে নাও। অন্যায় যদি মানুষ হিসাবে কিছু করে, আল্লাহ তোমার গাফফার নামের খাতিরে ক্ষমা করে দাও। মাহফিলের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবেদিন ভাইকে কবুল করো। আল্লাহ তার জীবনের ভালো কাজগুলো মঞ্জুর করো। আজকের মাহফিলে আমাদের সম্মানিত চেয়ারম্যান এসেছে, আল্লাহ চেয়ারম্যানকে কবুল করো। দল মত নির্বিশেষে এই মাহফিলটা যারা বাস্তবায়ন করলো, আল্লাহ যে যুবক বান্দাগুলো শ্রম দিয়েছে, আল্লাহ এই যুবকদেরকে যে মা পেটে নিল, ওই মায়ের পেট তুমি খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দাও। সম্মানিত মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে, খাদিজার মতো, আয়েশার মতো এদেরকে জীবন দাও। ছেলে মেয়ে যাদের লেখাপড়া করছে মেধা স্মৃতি খুলে দাও। আর রব্বুল আলামিন প্রশাসনের যে ভাইগুলো আজকের মাহফিলটা পাহারা দিল, বিশেষ করে নীলফামারী জেলার ডিসি, এসপি, কিশোরগঞ্জ থানার সম্মানিত ওসি, যত পুলিশ ভাইরা এসেছে, নিজেদের বাবা মা ভাই বোন স্ত্রী পুত্র ছেড়ে যারা দেশ এবং দেশের দায়িত্ব পালন করছে, এদের এই দায়িত্বটা তুমি ইবাদত হিসাবে কবুল করে নাও। বাংলার প্রশাসনের আইকন ডিআইজি হাবিবুর রহমান, আল্লাহ স্যার আমার কাছে দোয়া চেয়েছে, মেহেরবানি করে তুমি স্যারের জীবনটা কবুল করো। এই নীলফামারী জেলার মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে এদেরকে ক্ষমা করে দাও। রব্বুল আলামিন আগামীতে এই মাহফিলটা কোরআনের প্রচারের জন্য আরো বড় আকারে কবুল করো। মাওলানা ফুয়াদুল হক এসেছে, মাওলানা সাজ্জাদ ভাই এসেছে, আল্লাহ তুমি আলেমদেরকে মঞ্জুর করে নাও। আমার এই কণ্ঠটা ভালো রাখো, শরীরটা সুস্থ রাখো। কোরআনের সঠিক কথাগুলো বলার জন্য যে যোগ্যতা দরকার, কণ্ঠ দরকার, আমার ভিক্ষা দাও। আল্লাহ তাআলা তাহাজ্জুদের সময় চলে এসেছে, মুসাফির অবস্থায় দোয়া করছি, আমাদের দোয়া তুমি ফেরত দিও না। দয়া করে তুমি আমাদের জীবনটাকে সহজ এবং সরল বানিয়ে দাও। সারা বিশ্বে, বিশেষ করে দিল্লি থেকে শুরু করে চীনের ওই ঘর পর্যন্ত মুসলমানদের যে করুণ অবস্থা, তুমি ছাড়া এদের পাশে দাঁড়ানোর আর কেউ নেই। যারা অত্যাচার করে, আল্লাহ তুমি এদের থামাও, আল্লাহ তুমি এদের থামাও।
এদের যদি হেদায়েত না থাকে ধ্বংস করে দাও, মুসলমানদেরকে তুমি এই জুলুম থেকে বাঁচাও। আল্লাহ বাংলার জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যারা দায়িত্বে আছে, সততার সাথে হযরতে ওমরের মতো দায়িত্ব পালন করার তৌফিক দাও। বাংলার বন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর কবরে শুয়ে আছে, মেহেরবানি করে বাংলার বন্ধুর কবরটা তুমি জান্নাত বানিয়ে দাও। আমিন আমিন আমিন। কখন মরণ আসে জানি না, যখনই আজরাইল আসবে সঙ্গে সঙ্গে যেন পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।